আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি একটি রোমান্টিক লাভ স্টোরির গল্প নিয়ে। তো চলো শুরু করা যাক। ড্রামা শুরুতে আমরা গু ফ্যামিলির থার্ড মাস্টার হোমো হানকে দেখতে পাই। সে তৈরি হয়ে একটা রুমে যায় যেখানে আমাদের এই ড্রামার ফিমেল লিড বসেছিল। সে হোমো হানকে দেখে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় আর তাকে আঙ্কেল বলে ডাকে। তার অবস্থা দেখে আমরা বুঝতে পারি যে সে বোকা মেয়ে, আর আমরা জানতে পারি যে তার গু ফ্যামিলিতে বিয়ে হয়েছিল আর হোমো হানের নেফিউ তাকে ধোকা দিয়ে দিয়েছে। তারপরে থেকে হোমো হান তার কেয়ার করত, এই জন্যই সে তাকে আঙ্কেল বলে ডাক। হোমো হান তাকে বলে, আজকে আমি যা তোমাকে বুঝিয়েছি তুমি বুঝতে পেরেছো তো? সে বলে, হ্যাঁ আমি জানি, আর আপনি আমাকে বলেছেন যে আজকে আমরা খেলতে যাব। আর সে এমন আচরণ করছিল যেন সে একটা 3 বছরের বাচ্চা। হোমো হান তাকে নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল, কারণ আজকে একটা সেরিমনি হবে আর সে ওইখানে তাকে নিয়ে যাবে। হোমো হান তাকে বলে এখন সময় হয়ে গেছে। তখন তার অ্যাসিস্ট্যান্ট হুইল চেয়ার নিয়ে আসে আর তাকে বলে, আপনি তো ভালো করেই জানেন যেন আপনার আইডেন্টিটি কারোর সামনে রিভিল না হয়, তাই তাড়াতাড়ি করে হুইল চেয়ারে বসে পড়ুন আর নন্দন তার উপরে ব্ল্যাঙ্কেট। হোমো হান বলে, তুমি অনেক বেশি কিউট হয়ে গেছো। রনরন বলে, এটা প্লেয়ের সময়। আর আমরা দেখতে পাই যে হোমো হান তার উপরে অনেক বেশি ইন্টারেস্টেড ছিল। যখনই তারা বাইরে আসে সার্ভেন্টরা কথা বলা বলি করছিল যে এই ফুল মেয়েটা কতই না ভালো। হোমো হান তার খেয়াল রাখ, তার তো গু ফ্যামিলিতে বিয়ে হয়েছিল আর তার ডিভোর্স হওয়ার পরেও সে গু ফ্যামিলির মধ্যেই আছে। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, তারা ইয়াং লেডিকে ডিসরেসপেক্ট করছে, এখন আমরা তাদের সঙ্গে কি করব? হোমো হান বলে, তুমি তো ভালো করেই জানো ইয়াং লেডিকে যে ডিসরেসপেক্ট করে তাদের সঙ্গে কি করা হয়। তখন অ্যাসিস্ট্যান্ট গার্ডদেরকে ইশারা দেয়। হোমো হান রঙের মাথায় হাত বুলিয়ে দেয়। পেছন থেকে সার্ভেন্টদের আওয়াজ আসছিল আর তাদেরকে মারা হচ্ছিল। অন্যদিকে আমরা সেরিমনি সিন দেখতে পাই, যেখানে যাওয়ার আগে হোমো হান রংকে বোঝাচ্ছিল যে যাই হয়ে যাক তুমি সিগনেচার করবে না। তুমি যদি সিগনেচার করে দাও তাহলে তোমাকে গু ফ্যামিলি থেকে বের করে দেওয়া হবে আর তুমি আমার সঙ্গে কোনোদিনও দেখা করতে পারবে না। সে অনেক চিন্তিত ছিল। তখন রং তাকে ক্যান্ডি বের করে বলে, তুমি অনেক চিন্তিত, তুমি এটা খাও। অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি মাইন্ড করবেন না, আপনি তো ভালো করেই জানেন রঙের মেমোরি অনেক বেশি লো। আপনি যা তাকে বোঝাচ্ছেন সে 30 মিনিট পরে এটা ভুলে যাবে। হোমোরন বলে, রংকে যেই ক্ষতি করার চেষ্টা করবে আমি তাকে ছাড়বো না। পরের দিনে আমরা এই সিটির একটা রিচ মহিলাকে দেখতে পাই। সে হোমোরঙের গাড়ির দিকে তাকায় যেখানে রং ঘুমিয়েছিল। তাকে দেখে সে বলে, এই ফুলের সঙ্গে তো অনেক ভালোই ট্রিট করা হচ্ছে। সে তার বডিগার্ড গুলোকে বলে তাকে জাগাও যাতে সে ভিতরে গিয়ে নাটক শুরু করে দেয়। তখন গার্ডেরা তাকে উঠাতে যায় আর তারা তার হাত ধরে টানে। এটাতে রঙের মাথা বাড়ি খায় আর সে অজ্ঞান হয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট ভয় পেয়ে বলে সে অজ্ঞান হয়ে গেছে। তখন মিস লুই বলে, তার উপরে আমাদের সময় নষ্ট করার কোনোই দরকার নেই, এখান থেকে যাও। তখনই আমরা দেখতে পাই যে রঙের সবকিছু মনে পড়ে যায়। এর মানে তার মেমোরিটা ফিরে এসেছিল। সে ভাবে যে আমার নাম তো সোনা, আর সে মিস লুইকে ডাক আর তাকে জিজ্ঞাসা করে, তোমার আমাকে দিয়ে কি কাজ ছিল? লুই বলে, ফাইনালি ফুল তুমি জেগে গেছো, তুমি কি মারা যাওনি? ফুল ওয়ার্ডটা শুনে রং অনেক বেশি অবাক হয়ে যায়। তুমি তো আমাকে চিনেও না, আর তুমি গু শাওতিং এর ওয়াইফ ছিলে, এজন্য তুমি গু ফ্যামিলির একটা অংশ ছিলে, কিন্তু আজকে এই সবকিছু শেষ হয়ে যাবে। তখনই হোমো হান ওইখানে আসে আর বলে, কে কোথায় যাবে এটা তো সময় নির্ধারণ করে দিবে। লুই বলে, তুমি এই ফুলটাকে এত বেশি প্রোটেক্ট কেন করছো? এটাতে তুমি কি পাবে? আর গু শাওতিং এর কারণে তুমিও তার আঙ্কেল। অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি কি ভুলে গেছেন যে আপনি কার সঙ্গে কথা বলছেন? লুই বলে, তোমার কাছে শুধু একটা রয়্যাল অ্যাসিস্ট্যান্ট আছে যে কুকুরের মতো সবসময় তোমার কেয়ার করে। তুমি গু ফ্যামিলি শুধু একজন থার্ড মাস্টার হয়ে আছো, কিন্তু তোমার অবস্থা গু শাওতিং এর মতো একদমই না। গু শাওতিং এই ফ্যামিলির সব ইনহেরিটেন্স পেয়ে যাবে আর তুমি শুধু এই ফুলেরই দেখাশোনা করতে থাকো। এই ফুলটা তোমাকে শেষ সময়ে বাঁচাতে পারবে না আর তোমার ফ্যামিলির বিজনেসও শেষ হয়ে যাবে। লুই ওইখান থেকে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট বলে, উনি আপনাকে ডিসরেসপেক্ট করেছে, এখন বলুন যে আপনি ওনার সঙ্গে কি করবেন? হোমোরাং বলে, আমি চাই না যে রং ভয় পেয়ে যাক, তাই কিছু করার
দরকার নেই। হুমরান তার হাত ধরে রং তার হাত রাখে পিছনে করে নেয়। হুমরান বলে এর মানে তুমি ভয় পেয়ে গেছো, তুমি ভয় পাবে না, আমি তোমার সঙ্গে আছি। রঙের মনে পড়ে তার যখন মেমোরি লস হয়ে গেছিল তখন এই পার্সনটা তার অনেক বেশি খেয়াল রেখেছিল। সে তার কাছে বসে যায় আর ফুল হওয়ার নাটক করে বলে তারা আমাকে অনেক বেশি বিরক্ত করেছে, তাই তাদের শাস্তি পাওয়ার দরকার। রং ভয় পেয়ে গেছে দেখে হুমরান তার জন্য ক্যান্ডি বের করে আর তাকে বলে তোমাকে ভয় পাওয়ার কোনোই দরকার নেই। আর তোমার কি মনে আছে যে তোমার কি করার দরকার? রং বলে হ্যাঁ আমার মনে আছে, আমি আপনার সাহায্য করব। আর সে তাকে কিস করে বলে আঙ্কেল আমি আপনাকে অনেক বেশি পছন্দ করি। হুমরাং বলে ক্যান্ডি খেয়ে তুমি অনেক বেশি কিউট হয়ে যাও, এখন আমাদেরকে ভিতরে যাওয়ার দরকার কারণ পার্টি শুরু হয়ে গেছে। রং ভাবে যে গু শাওতিং তুমি আমার ফুল হওয়ার অনেক বেশি সুযোগ নিয়েছ, এখনো আমি ফুল হয়েই থাকবো আর তোমাকে এইটার উচিত শিক্ষা দিব। তখনই আমরা গু শাওতিং কে দেখতে পাই, সে এই পার্টিটাকে অর্গানাইজ করেছিল আর সে অ্যানাউন্সমেন্ট করে যে আজকে আমার অনেক বড় একটা ডিল হবে, এই জন্য আজকের ডিনার আমার পক্ষ থেকে। গু ফ্যামিলির জন্য আজকের দিনটা অনেক বেশি স্পেশাল আর সে সবাইকে ওয়েলকাম বলে আর সবাইকে বলে যে আজকে আমি সেঙ্গুইন গ্রুপকে টেক ওভার করে নিব আর ওইটার চেয়ারম্যান হয়ে আমি অনেকগুলো গোল অ্যাচিভ করতে চাই। তখন ওইখানে থার্ড মাস্টার হুমওয়ান আসে আর তাকে দেখে গু শাওতিং অনেক বেশি অবাক হয়ে যায়। তার সঙ্গে নন্নও ছিল আর সবাই তার ওয়েলকাম করে। সে ভাবে যে সে এই ফুলটাকে নিয়ে এইখানে কেন এসেছে আর সে তার আঙ্কেলের কাছে গিয়ে বলে আপনি তো হারতে পারেন না, তাহলে আপনি এখানে কেন এসেছেন? তখন হুমওয়ান তাকে থাপ্পড় মারে আর তাকে বলে তোমার কি মনে হয় তুমি এই সবকিছুকে এত সহজেই পেয়ে যাবে? তুমি আমাদের গু ফ্যামিলির অনেক বেশি ইনসাল্ট করিয়েছ। সে বলে আপনি ভুল ভাবছেন, এটা আমাদের গু ফ্যামিলির ম্যাটার আর আপনি পার্সোনাল ম্যাটারকে পাবলিক করবেন, এটাতে আমাদের ফ্যামিলির ইনসাল্ট হবে। আর আপনি এই স্টুপিডটাকে আপনার সঙ্গে কেন নিয়ে এসেছেন? আপনি কি জানেন না যে আমি এই স্টুপিডকে ডিভোর্স দিয়ে দিয়েছি? আর আপনি তাকে আপনার সঙ্গে কেন রাখেন? তার তো আমাদের ফ্যামিলির সঙ্গে কোনোই সম্পর্ক নেই। তখন হুমওয়ান তাকে রিমাইন্ড করায় যে এই শান্তিং গ্রুপটা তারই আর তুমি তার থেকে এইটা টেক ওভার করতে চাও। আর তুমি কিভাবে বলতে পারো যে তোমার তার সঙ্গে কোনো সম্পর্ক নেই? গুয়েন বলে আপনাকে এইসব কিছু নিয়ে চিন্তা করার কোনোই দরকার নেই, আমি তার টেক কেয়ার করে নিব। ফুলের কাছে এই সেঙ্গুইন গ্রুপটা থাকা একদমই ভালো ব্যাপার না, এটা যদি আমরা তার থেকে নিয়ে নিই তাহলে আমাদের গু ফ্যামিলি অনেক বেশি সাকসেসফুল হয়ে যাবে। হুমওয়ান বলে এত বেশি স্বপ্ন দেখার দরকার নেই, এখনো সিগনেচার হয়নি। গুলিং ভাবে সে যদি হুমওয়ানকে রাগিয়ে দেয় তাহলে তার বাবা তাকে ছাড়বে না, তাহলে আমি ওনাকে কিছু সময়ের জন্য সহ্য করে নিই। আর সে তাকে সেরিমনিতে ওয়েলকাম করে আঙ্কেল সামনে চলে যায় আর সে নন্নকে কথা শোনাতে লাগে যে তুমি নিজেকে কি ভাবো আজকের পর থেকে এই সবকিছু আমার হয়ে যাবে, তারপরে তো আমি তোমার চেহারাও দেখবো না। রং বলে তুমি কি গু শাওতিং? এটা শুনে সে হাসতে লাগে, একটা সময় তুমি বিজনেস গোয়িং ছিলে আর এখন তোমার এই অবস্থা, আর এখন তুমি আমাকে চিনতেও পারছো না, আমি শুধু তোমার ইউজ করেছিলাম, এখন তুমি আমার জন্য ইউজলেস। তখন কিছু লোকেরা কথা বলা বলি করছিল যে 6 বছর আগে সে একটা বিজনেস গোয়িং ছিল আর সেই সেনগুইন গ্রুপটাকে বানিয়েছিল আর অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তার এই অবস্থা হয়ে যায়। আরেকটা লোক বলে অ্যাকচুয়ালিতে তার অ্যাক্সিডেন্টটা গু শাওতিং এ করিয়েছিল যাতে সে সেঙ্গুইন গ্রুপটাকে পেয়ে যায়। তখনই ওখানে লুই আসে আর তারা দুজন একসঙ্গে হয়ে রঙের ইনস্টল করতে লাগে। লুই বলে যখন সেঙ্গুইন গ্রুপ তোমার হয়ে যাবে তখন আমরা একটা ডিল করব যেটাতে আমাদের বিজনেসটা অনেক বেশি সাকসেসফুল হবে। রং ভাবে তোমরা দুজন যতই প্ল্যানিং করে নাও আমি তোমাদেরকে সাকসেসফুল হতে দিব না আর আমি তোমাদের থেকে আমার রিভেঞ্জটা নিশ্চয়ই নিব। লুই বলে তাকে তাড়াতাড়ি করে সিগনেচার করিয়ে নেওয়ার দরকার। রং তো তাদের কথা শুনে অনেক বেশি রেগে যায়, এই জন্য সে লুইকে মিস্টেস বলে ডাক। এটা শুনে লুই অনেক বেশি রেগে যায় আর তাকে বলে তুমি কেন আমাকে মিস্টেস বলছো? রং বলে তুমি যদি অন্য কারো হাজবেন্ডের সঙ্গে থাকো তাহলে তো সবাই তোমাকে মিস্টেসই বলবে। আর সে তাকে আন্টি বলেও ডাকে। লুই আন্টি শুনে অনেক বেশি রেগে যায়, সে তাকে ফুল বলে ডাকতে লাগে আর বলে গু শাওতিং তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে তাই তুমি আমাকে আন্টি বলে ডাকবে না। হুমওয়ান তাদেরকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট বলে রংকে আপনি অনেক ভালোভাবে টিচ করছেন, আজকে সে অনেক বেশি স্মার্ট প্লে করছে। লুই তো অনেক বেশি রেগে যাচ্ছিল। তখন গুইং বলে এই ফুলের কথা শুনে এইখানে নাটক করার কোনোই দরকার নেই, যখন সে সিগনেচার করে দিবে তখন এই কোম্পানিটা আমাদের হয়ে যাবে, তারপরে সে তোমার হয়ে যাবে আর তুমি তার সঙ্গে যা করতে চাও তুমি করে নিও।
তুমি তাকে মেরেও ফেলতে পারো আর এটাতে আমার কোনো সমস্যা নেই। রং তো তার কথা শুনে অনেক বেশি রেগে যায় যে কিভাবে তারা তাকে মারার প্ল্যান করছে আর ভাবে যে তোমাদের এই প্ল্যানটাও কোনোদিনও সফল হবে না। গুয়াং তখন তাকে সিগনেচার করার জন্য নিয়ে যাচ্ছিল। সে হুমহানকে বাই বলছিল, তখনই তার ক্যান্ডিটা নিচে পড়ে ভেঙে যায়, যেটাকে দেখে সে অনেক বেশি আপসেট হয়ে যায়। গুয়াং বলে তাড়াতাড়ি এসে সিগনেচার করো। রং বলে আমি হ্যাপি ফিল করছি না কারণ আমার ক্যান্ডিটা পড়ে ভেঙে গেছে। গুয়াং বলে ক্যান্ডি তোমার এত বেশি পছন্দ আর সে তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে ক্যান্ডি আনায়। রং নিতে লাগে, তখন সে তাকে দেয় না আর তাকে বলে তুমি যদি এই পেপারের মধ্যে সই করে দাও তাহলে আমি তোমাকে এই ক্যান্ডিটা দিয়ে দিব। তখনই ওখানে লুই আসে। রং তাকে জিজ্ঞাসা করে আমি কি এটার মধ্যে আমার নাম সই করব। লুই বলে আর নয়তো কি, তুমি কি আমার নাম সই করবে না? তারপরে রং সই করে আর এটাতে লুই আর গুই অনেক বেশি খুশি হয়ে যায় যে এখন তারা শ্যাঙ্গুইন গ্রুপের অনার হয়ে গেছে। লুই বলে সিগনেচার করার ফলে শ্যাঙ্গুইন গ্রুপ আমাদের হয়ে গেছে আর এখন তোমার আর কোনোই ভ্যালু নেই। রং বলে তুমি ভুল ভাবছো, আমি তো তোমার নাম সই করেছি। এটাতে গুইং অনেক বেশি অবাক হয়ে যায় আর সে ফাইলটাকে চেক করে। ওইটাতে সে তার নামটাকে সিগনেচার করেনি, লুইর নাম সিগনেচার করেছিল। গুইং রেগে বলে তুমি এটার মধ্যে তোমার নাম সই কেন করোনি? রং বলে কারণ আমাকে আন্টি বলেছিল। লুই বলে আমি তোমাকে কোন সময় বলেছিলাম যে আমার নাম সই করো? রং অনেক ইনোসেন্ট ওয়েতে বলে মিথ্যে কথা বলা ভালো ব্যাপার না আর আপনি আমাকে বলেছিলে। তখন লুই গিয়ে গু শাওতিং এর থেকে ক্ষমা চাইতে লাগে। গু শাওতিং তাকে একটা থাপ্পড় মেরে বলে তোমার কারণে অনেক বেশি নাটক হয়ে গেছে। তখন সবাই কথা বলা বলি করতে লাগে যে গু শাওতিং এর জন্য এই খেলাটা উল্টো হয়ে গেছে। লুই বলে সে ইচ্ছে করে এসব কিছু করেছে আর গুই ওই ফাইলটাকে ছিঁড়ে ফেলে আর রং এর উপরে অনেক বেশি রেগে যায়। হুমহান ভয় পেয়ে দাঁড়াতে লাগে। তখন অ্যাসিস্ট্যান্ট বলে আপনার এতদিনের হার্ডওয়ার্ক এখনই শেষ হয়ে যাবে, আপনি আপনার আইডেন্টিটি এক্সপোজ করতে পারবেন না, তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। গুয়াং বলে সে যদি সিগনেচার না করে তাহলে তার পাগুলোকে ভেঙে দাও। রং তখন তাড়াতাড়ি করে হুমহানের কাছে যায় আর বলে আমি অনেক বেশি ভয় পাচ্ছি, প্লিজ তুমি আমাকে বাঁচিয়ে নাও। গুয়াং বলে তুমি কার থেকে সাহায্য চাইছো? আমরা ফ্যামিলি আর আঙ্কেল তোমাকে কিভাবেই বা সাহায্য করবে, উনি তো দাঁড়াতেও পারেন না। তুমি অনেক স্টুপিড, তোমাকে এই কন্ট্রাক্টটা সই করতে হবে, না হলে তোমার সঙ্গে ভালো হবে না। সে তাকে অনেক বেশি ভয় দেখাচ্ছিল। রোয়ান বলে দেখো সে কুকুরের মতো কথা বলছে। এটা শুনে গুলিং রেগে সামনে আসে। রোয়ান বলে আমার আঙ্কেল আমাকে বলেছে যে যে জোরে চিৎকার করে তাকে ডগে বলে। গুলিং বলে আজকে আমি তোমাকে ছাড়বো না, তুমি একটু বেশি কথা বলছো। এটা শুনে হুমহান অনেক বেশি রেগে যায় আর সে তার গার্ডকে বলে তাড়াতাড়ি করে তাকে ধরো। তার নেফিও বলে আঙ্কেল এসব কিছু আপনি কি করছেন, আপনি কেন তাদেরকে আমাকে ধরতে বলেছেন? সে তো তখন আরো বেশি বেদতমিজি করছিল। এর দেখে হুমহান অনেক বেশি রেগে যায় আর সে তার গার্ডকে বলে তাকে একটা থাপ্পড় মারো আর বলে আমার সঙ্গে আর রং এর সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য এইটা। তখন রং বলে আমি তাকে মারতে চাই আর সে অ্যাসিস্ট্যান্টের কাছে গিয়ে বলে আপনি যান, আমি তাকে মারবো। আর সে ভাবে আমি তাকে এত জোরে থাপ্পড় মারবো যে তার মুখ থেকে যাতে রক্ত বের হয় আর সে তাকে অনেক জোরে একটা থাপ্পড় লাগায়। এটাতে হুমহান অনেক বেশি খুশি হয়ে যায়। রং বলে তুমি এই থাপ্পড়টাকে ডিজার্ভ করো। গুয়াং তার ব্লাড দেখে অনেক বেশি রেগে যায় আর বলে একটা ফুল আমাকে থাপ্পড় মারবে? প্রথমে তো আমি শ্যান গ্রুপটাকে নিতে চাচ্ছিলাম, কিন্তু এখনো আমি আমার প্ল্যানটাকে চেঞ্জ করে দিয়েছি। ওই কোম্পানিটার সঙ্গে আমি তোমাদের দুজনের জীবনও নিব। হুমহান বলে ঠিক আছে, তুমি আমার জীবন নিতে পারো আর আমি তোমার সামনেই আছি। গুয়াং তার গার্ডগুলোকে বলে তোমরা যাও আর তাকে উচিত শিক্ষা দাও। হুমহান বলে তুমি ভুলে যাবে না যে আমরা ফ্যামিলি মেম্বার। গুয়াং বলে যাই হোক, কিন্তু এসব কিছু তোমার জন্যই হচ্ছে। আর সে সার্ভেন্টদেরকে অনেক বলে আমি তোমাদেরকে অর্ডার দিয়েছি, তোমরা যাও আর তাকে উচিত শিক্ষা দাও। তখনই আমরা জানতে পারি যে ওই গার্ডগুলো হুমহানের সঙ্গে জড়িত ছিল। হুমহান বলে তুমি গু ফ্যামিলির ফিউচার, দেখো তোমার অবস্থা কেমন। তখন গুলিং বুঝে যায় যে হুমহান তাদের সবাইকে কিনে ফেলেছে। গুলিং বলে আমিও তাদেরকে কিনবো আর সে তার গার্ডকে দিয়ে টাকা আনা আর সব গার্ডগুলোকে বলে আমি তোমাদেরকে ডাবল পে করব, তোমরা এখান থেকে টাকা নিয়ে হুমহানকে গিয়ে মারো। কিন্তু ওইখানে কেউই যায় না। এর দেখে গুলিং অনেক বেশি রেগে যায়। হুমহান বলে তোমার কি মনে হয় এই টাকা দেখিয়ে তুমি আমার লোকেদেরকে কিনে নিবে? এইগুলো আমার লোক। ওইখানে তারা ঝগড়া করছিলই তখনই ওইখানে আরো কিছু লোক আসে। একটা লোক নিচে বসে বলে উনি এল্ডার লেডি সু ফ্যামিলি। সবাই তো এটা শুনে অনেক বেশি অবাক হয়ে যায় আর গুলিংও আর বলে এটা
এটা কিভাবে হতে পারে? আমি যখন তাকে বিয়ে করেছিলাম সে ফুল ছিল, আর এর আগে সে শ্যানুইন গ্রুপের মালিক ছিল। কেউই জানতো না যে সে সু ফ্যামিলি থেকে বিলং করে। হোমোহানও এটা শুনে অনেক বেশি অবাক হয়ে যায়, আর সে ভাবে যে সে সু ফ্যামিলি থেকে কিভাবেই বা বিলং করতে পারে, কারণ সু ফ্যামিলিও অনেক বেশি রিচ ছিল। একসাথে হোমোহান রংকে হাইড করে রেখেছিল, এই জন্য সু ফ্যামিলি সুয়ের কাছে যেতে পারেনি। তখন ওইখানে অ্যাসিস্ট্যান্ট প্রমাণ দেখায়, আর যেটা রংের কাছেও ছিল। এটা দেখে সবাই হাঁটু গেড়ে বসে পড়ে। গু বলে অনেক ভালো নাটকই চলছে। গুলিং বলে এই বোকামের সামনে তোমরা মাথা নত কেন করছো? তখন রং বলে যে আমি সু ফ্যামিলি থেকেই বিলং করি। গুলিং বলে তোমরা তার কথাগুলোকে কেনই বা বিশ্বাস করছো? সে তো একটা ফুল, আর তার বাবা মা কেউই নেই। আর এইসব নাটকগুলো হোমোহানি করছে। সে ইচ্ছে করে তাকে সু ফ্যামিলির ইয়াল্ডার ডটার বানাচ্ছে, যাতে সে তাকে বিয়ে করতে পারে আর তার ফুল হওয়াটা কিছু ওভারকাম করতে পারে। লু এগিয়ে আসে আর বলে গুলিং ঠিকই বলছে, আমাদেরকে তাদের এই কথাগুলো বিশ্বাস করা উচিত হবে না। আমরা জানি যে সে একটা ফুল মেয়ে। এসব কিছু শুনে রং অনেক বেশি রেগে যায়, আর সে হোমোহানকে বলে আমার গুলিং এর উপরে অনেক বেশি রাগ উঠছে, আপনি তাড়াতাড়ি করে তাকে ডগ বানান। হোমোহান বলে ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। এটা শুনে গুলিং অনেক বেশি রেগে যায়, আর তাকে বলে তুমি আমাকে ডগ বলেছো, তোমাকে আমার সঙ্গে অ্যাপোলোজাইজ করতে হবে। তখন রং সু ফ্যামিলির পক্ষ থেকে যে অ্যাসিস্ট্যান্টটা এসেছিল তাকে ইশারা করে তাকে শায়েস্তা করার জন্য। শিবা বলে এখন আমি তোমাকে উচিত শিক্ষা দিব, আর আমাদের ইয়াল্ডার ডটার যেটা বলছে এটাই তোমাকে করতে হবে। প্রথমে সে লুইকে থাপ্পড় মারে আর গুলিংকে ডগের মতো বসায়। তখন রং ভাবে এটা তো শুধু শুরু। শিবা বলে এখন তোমাদের ডিভোর্স হয়ে গেছে, আর আমরা আমাদের ইয়াল্ডার লেডিকে খুঁজে পেয়েছি, তাই এখন থেকে শ্যানুইন গ্রুপ ওনারই। গুলিং বলে আমি 5 বছর শ্যানুইন গ্রুপে কাজ করেছি, আর আমি এত সহজে এটা তাকে দিয়ে দিব না। আর আমি তো ওইখানে সব এমপ্লয়ি গুলোকেও চেঞ্জ করে দিয়েছি, আর আমার থেকে যদি এটাকে কেড়ে নেওয়া হয় তাহলে আমি শ্যানুইন গ্রুপকে ব্যাংকরাপ্ট করে দিব। তখনই গুলিং কাউকে কল করে আর বলে 3 মিনিটের মধ্যেই শ্যানুইন গ্রুপকে ব্যাংকরাপ্ট করিয়ে দাও। হোমোহান বলে আমরা 3 মিনিট অপেক্ষা করি। তখনই গুলিং এর কাছে কল আসে, আর তাকে বলে যে এমপ্লয়িদেরকে আপনি রেখেছেন ওরা শ্যানুইন গ্রুপের রয়্যাল ছিল, তাই আমরা শ্যানুইন গ্রুপকে ব্যাংকরাপ্ট করতে পারিনি। গুলিং তাদের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলতে লাগে। তখন শিবা তার গলা চেপে ধরে। গুলিং রংকে এটা দেখতে দেয় না, আর তাকে বলে তোমার এটা দেখে ভালো লাগবে না। তখন রং বলে আঙ্কেল আমাকে অনেক বেশি প্রোটেক্ট করে। হোমোহান বলে তুমি হয়তো অনেক বেশি ক্লান্ত হয়ে গেছো, এখন আমাদেরকে বাসায় যাওয়া উচিত। গুলিং হোমোহানকে বলে তুমি গু ফ্যামিলির সঙ্গে ভালো করোনি, তোমাকে আমরা ছাড়বো না। রং ভাবে এটা তো শুধু শুরু, পরে দেখো আরো তোমাদের সঙ্গে কি হয়। আর রং হোমোহানের সঙ্গে ওইখান থেকে চলে যাচ্ছিল। তখনই ওইখানে শিবা আসে আর রংকে সু ফ্যামিলিকে নিয়ে যাওয়ার ব্যাপারে বলে, কিন্তু হোমোহান রাজি ছিল না। শিবা বলে আমাদের ওইখানে যাওয়া অনেক বেশি জরুরি। হোমোহান বলে যদি সু ফ্যামিলি তাকে চাই তাহলে সু ফ্যামিলির ইয়াল্ডার কেন তাকে নিতে আসেনি। শিবা বলে এটা আমাদের পার্সোনাল সমস্যা, এটা আমি আপনাকে বলতে পারবো না। আর তাকে ধন্যবাদ বলে 5 বছর রংের খেয়াল রাখার জন্য। হোমোহান বলে 5 বছর হয়ে গেছে, কিন্তু তোমরা একবারও তাকে খুঁজতেও আসুনি, আর আমি কিভাবে এইবার বিশ্বাস করে তোমাদেরকে রংকে দিয়ে দিব। রং তখন ভাবে 5 বছর আগে অ্যাক্সিডেন্টের কারণে আমি আমার মেমোরি ভুলে যাই, এর মানে ইচ্ছে করেই কেউ আমার সঙ্গে এসব কিছু করছিল। যদি আমার গ্র্যান্ডপা জীবিত থাকতো তাহলে উনি হয়তো আমাকে খুঁজে নিত। ওই অ্যাক্সিডেন্টের কারণে আমি সবকিছু ভুলে গেছি। এখন আমি জানি না যে আমার গ্র্যান্ডপা জীবিত আছে নাকি না। আমাকে গ্র্যান্ডপার ব্যাপারে জানতে হবে। উনি হয়তো শিবাকে এইখানে পাঠিয়েছে। শিবা বলে আপনি তাকে এই জন্য খেয়াল রেখেছিলেন, আপনি ভেবেছিলেন যে তার কেউই নেই, এখন তার ফ্যামিলি আছে, আর তার ফ্যামিলি মেম্বাররা তাকে খোঁজ, তাই আপনাকে তাকে ওইখানে যেতে দেওয়া উচিত। রং ভাবে যে হোমোহান আমাকে অনেক বেশি সাহায্য করেছে, আমাকে তাকে সু ফ্যামিলির সমস্যার মধ্যে ফেলা উচিত না, তাই সে বলে আমি ওইখানে যেতে চাই। তখন হোমোহান বলে ঠিক আছে, রং ওইখানে যেতে চায়, তোমরা তাকে নিয়ে যাও, কিন্তু তোমরা আমাকে ডিসঅ্যাপয়েন্ট করবে না। রং ওইখান থেকে যেতে লাগে, আর সে পিছনে তাকিয়ে হোমোহানের কাছে এসে ক্যান্ডি দেয়। আমি তোমাকে অনেক বেশি মিস করব, আর তোমার সঙ্গে যোগাযোগ করব। আর সে তার গালে কিস করে ওইখান থেকে যেতে লাগে।
পরের দিনে আমরা তাদেরকে গাড়িতে দেখতে পাই আর সে তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে আমার যাওয়ার পরে সু ফ্যামিলি কেমন ভাবে চলছে। শিবা অনেক বেশি অবাক হয়ে গাড়িটাকে ব্রেক করে আর তাকে বলে মিস আপনি তো স্টুপিড ছিলেন। রোয়ান রোয়ান বলে তুমি এসব কিছু কি বলছো আর ঠিকভাবে গাড়ি চালাও। এই 5 বছরে স্টেপ মাদার আর স্টেপ সিস্টার আপনার বাবাকে বোকা বানিয়ে অনেক বেশি প্রফিট করেছে আর তারা তো সু ফ্যামিলির মালিক হতে চায়, কিন্তু অ্যাকচুয়ালিতে তো এইসব কিছু আপনার। রোয়ান রোয়ান বলে আমাকে আমার স্টেপ মমের কিছু একটা করতে হবে যাতে আমি সু গ্রুপকে বাঁচাতে পারি। অন্যদিকে হোমোহান তার অ্যাসিস্ট্যান্টকে বলে সু ফ্যামিলির উপরে নজর রাখবে, যদি কোনো উল্টাপাল্টা হয় তখনই তুমি আমাকে ইনফর্ম কর। পরের দিনে 5 বছর পরে রোয়ান তার বাসায় যায়, কিন্তু মেয়েরা তাকে ভিতরে আসতে দিচ্ছিল না। শিবা তাকে থাপ্পড় মারে আর বলে তোমরা কি দেখতে পাচ্ছ না সে সু ফ্যামিলির ইয়াল্ডার লেডি আর তোমরা কেন তাকে ভিতরে আসতে দিচ্ছ না। মেয়েরা বলে কারণ সুজেন অর্ডার দিয়েছে। তখনই ওখানে সুজেন এসে পড়ে, বলে যে 5 বছর তুমি কোথায় দেখেছো কেউই জানতো না, তুমি এখানে কেন এসেছো, তুমি তো একটা ফুল। রন রন বলে আমার মনে হচ্ছে যে আমার ফুল হওয়ার পিছনে তুমিই আছো। সু বলে যাই হোক এখন তুমি ফুল আর আমি সু ফ্যামিলির ইয়াং লেডি, তাই তুমি এখান থেকে তাড়াতাড়ি করে চলে যা। রন রন অনেক বেশি রেগে যায় আর তাকে বলে 5 বছর তো তুমি অনেক কথা বলা শিখে গেছো, আমি তোমার সিস্টার না, এখন আমি তোমাকে বলছি। আর সে তার গলা চাপতে লাগে। সার্পেন্ট তাকে বাঁচাতে যায় কিন্তু শিবা তাদেরকে যেতে দেয় না। রং রং বলে তুমি তাদেরকে দেখো আর আমি আমার সিস্টারকে একটু উচিত শিক্ষা দিয়ে আস। সে দরজা লাগিয়ে দেয় আর ভিতর থেকে তার মারার আওয়াজ আসছিল। সার্পেন্টের মধ্যে একজন বলে তাড়াতাড়ি করে সুজেনের মাকে ডাকো আর তারা সুজেনের মাকে ডাকে। অন্যদিকে সুজেন তার থেকে ভিক্ষা চাইছিল যে তুমি আমাকে ছেড়ে দাও। রং রং বলে 5 বছর আমি তোমার জন্য বুলি হয়েছি। সুজেন বলে তুমি স্বীকার করে নাও যে আমি সু ফ্যামিলির ইয়াঙ্গার ডটার। রং রং বলে আমার সবকিছু মনে পড়ে গেছে যে তুমি আমাকে ড্রাগ দিয়েছিলে আর অনেক প্ল্যানিং করে তুমি আমার বিয়ে গুলিং এর সঙ্গে দিয়ে দিয়েছিলে। সুজেন বলে তোমার মা মারা গেছে, এখন আমি তোমাকে ওনার কাছে পাঠিয়ে দিব। আমার অনেক বেশি আফসোস হচ্ছে যে তুমি কেন মারা যাওনি। এটাতে রং রং অনেক বেশি রেগে যায় আর সে তার স্টেপ সিস্টারকে পানির মধ্যে ডুবিয়ে দেয়। পরের সিনে রং রং বাইরে আসে আর সুজেনও এসেই সে তার সার্ভেন্টদেরকে থাপ্পড় মারে আর বলে তোমরা একটা মেয়েকেও সামলাতে পারোনি। তখনই ওখানে স্টেপ মম আর তার ফাদার আসে। স্টেপ মম অনেক বেশি চিন্তিত ছিল যে ওনার মেয়ের সঙ্গে কি হয়েছে। সুজেন কান্না করতে লাগে আর তার মাকে দেখায় যে কিভাবে রং রং তাকে থাপ্পড় মেরেছে। রং রং সামনেই ছিল আর সে রং রঙের ব্যাপারে তার মাকে অনেক কিছু বলছিল। স্টেপ মম তার হাজবেন্ডকে কথা শোনাতে লাগে যে তোমার স্টুপিড মেয়ে আমার মেয়ের কি অবস্থা করেছে। মা রং রংকে বলে তুমি কি জানো না সু ফ্যামিলির হায়ার সে আর গু ফ্যামিলি কি তোমাকে কিছুই শিখায়নি। আর সে তার হাজবেন্ডকে অর্ডার দেয় যে সে যেভাবে আমার মেয়েকে মেরেছে তুমিও তাকে এইভাবেই মারো। ফাদার জিজ্ঞাসা করে তুমি কি তাকে মেরেছ। রং রং বলে হ্যাঁ আমি তাকে মেরেছি। স্টেপ মাদার বলে সে তার দোষগুলোকে স্বীকার করছে, তুমি তবুও তাকে কিছু কেন বলছো না। তখন রং রং এগিয়ে সে সুয়ের ব্যাপারে বলতে লাগে যে সে কিভাবে 5 বছর আগে তাকে সমস্যার মধ্যে ফেলেছিল। বাবা জিজ্ঞাসা করে তোমার কাছে কি প্রমাণ আছে। রং রং বলে হ্যাঁ রং রং ওই সবকিছু রেকর্ডিং করে রেখেছিল আর সে ওইটাকে শোনায়। বাবাও এটা শুনে অবাক হয়ে যায়, কিন্তু স্টেপ মম এগিয়ে এসে বলে সে মিথ্যে কথা বলছে আর বাবা আবারও তার কথার মধ্যে ফেসে যায়। আর উনি রং রংকে বলে তোমাকে অ্যাপোলোজাইজ করতে হবে। তখনই ওখানে গ্র্যান্ডপা এসে পড়ে আর তাকে দেখে রং রং অনেক বেশি খুশি হয়ে যায়। গ্র্যান্ডপা বলে আমি শুনেছি যে তুমি গু ফ্যামিলিতে অনেক বেশি সাফার করেছো, ভালোই হয়েছে যে তুমি এখানে এসে পড়েছো। রং রং বলে আমি অনেক ভালো করেই জানতাম যে গ্র্যান্ডপা আপনিই আমাকে খুঁজেছে। স্টেপ মম নাটক করতে লাগে যে সে সুজেনের সঙ্গে ভালো করেনি তাই সে এইখানে থাকতে পারবে না। গ্র্যান্ডফাদার ওনার সঙ্গ দেয় না আর বলে আমি অনেক কষ্টের পরে ওনাকে পেয়েছি আর আমি তোমার নাতনিকে গু ফ্যামিলিতে বিয়ে দেওয়ার জন্য তৈরি ছিলাম না, তোমরা জোর করে আমার নাতনিকে ওইখানে বিয়ে দিয়েছো আর আমার নাতনিকে এত কিছু সহ্য করতে হয়েছে। সুজেন তখন নাটক করতে লাগে। গ্র্যান্ডপা জিজ্ঞাসা করে তুমি কি তাকে থাপ্পড় মেরেছো। রং রং বলে তার গালের মধ্যে একটা মশা বসেছিল তাই আমি ওইটাকে সরানোর জন্য এমন করেছি, ইচ্ছে করে আমি এসব কিছু করিনি। স্টেপ মম অনেক বেশি রেগে যায় আর বলে আমার কথা কেউ শুনছে না আর সে সু ফ্যামিলিকে বিরক্ত করার জন্য এসে পড়েছে। বাবাও তাকে অ্যাপোলোজাইজ করতে বলে কিন্তু মাঝখানে গ্র্যান্ডপা এসে পড়ে আর বলে সে কোনো অ্যাপোলোজাইজই করবে না। আর তুমি কেমন বাবা, এতদিন পরে তোমার মেয়ে ফিরে এসেছে আর তুমি তার সঙ্গে কেমন আচরণ করছো। বাবা বলে তাকে সবাই ফুল বানায় আর আমি চাই না যে সে সু ফ্যামিলিতে ফিরে আসুক আর আমি সুজেনকে এই কোম্পানির হায়ার বানাবো। গ্র্যান্ডপা এটা শুনে অনেক বেশি রেগে যায় যে তুমি তোমার মেয়ের ব্যাপারে এমন থটস রাখো। বাবা বলে আমি এই কোম্পানিটাকে অনেক কষ্ট করে বড় করেছি তাই আমি তাকে কিছুই
দিব না। গ্র্যান্ডপা আর বাবা একে অপরের সঙ্গে আর্গুমেন্ট করছিল। রং রং তার ব্যাপারে এমন কথা শুনে অনেক বেশি কষ্ট পায় আর সে বুঝে যায় যে এই সবকিছু সুজেনই করেছে। দাদা অনেক বেশি কষ্ট পায় আর উনি রুমে যেতে লাগে। বাবা বলে রং রঙের কাছ থেকে মোবাইলটা নিয়ে নাও আর ওই রেকর্ডিংটা ডিলিট করে দাও, যাতে আমার কোম্পানিতে কোনো সমস্যাই না হয়। শিবা তাদেরকে কাছে আসতে দেয় না। তখনই ওখানে হুমহান এসে পড়ে আর বলে আমি থাকতে রং রঙের সাথে খারাপ কিছু হতেই পারে না। যে তাকে বুলি করেছে সে তার শাস্তি নিশ্চয়ই পাবে আর আমি তাকে প্রটেক্ট করব। রং রং তার কাছে আসে আর তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? হুমহান বলে আমি বুঝে গেছিলাম যে তোমাকে বুলি করা হবে, তাই আমি এখানে এসেছি। তখন রং রং ভাবে যে আমার ফ্যামিলির থেকে বেশি হুমহান আমাকে প্রটেক্ট করে আর সে ভাবে আমি তাকে আমার সমস্যার মধ্যে জড়াবো না আর তাকে বলে আমি একদমই ঠিক আছে। বাবা বলে তুমি কে আর তুমি আউটসাইডার হয়ে আমাদের ফ্যামিলির সমস্যার মধ্যে কেন আসছো? তাকে হুইল চেয়ারে বসে থাকতে দেখে বলে একটা ফুল গার্ল আর ক্রিপল পার্সনের জুটি অনেক বেশি পারফেক্ট মেয়ে। অ্যাসিস্ট্যান্ট এটা শুনে অনেক বেশি রেগে যায় আর এসে সুজেনকে একটা থাপ্পড় মারে। বাবা রেগে জিজ্ঞাসা করে তাকে কেন থাপ্পড় মারা হলো। হুমহান বলে সু ফ্যামিলির হেডই তো রং রংকে এখানে ডেকেছে আর উনি এটা কিভাবেই বা ভুলে গেল। বাবা বলে আমি এমন কিছুই করিনি। এটা শুনে হুমহান রেগে যায় আর বলে রং রঙের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করনি, এটা শাস্তি তোমরা নিশ্চয়ই পাবে। তখন বাবা অনেক বেশি রেগে যায় আর উনি ওনার প্রপার্টির ব্যাপারে বলতে লাগে আর বলে যে তোমার কাছে কি আছে যে তুমি আমাকে ডিস্ট্রয় করবে? আর আমার মিস্টার র্যানের সঙ্গে অনেক ভালো সম্পর্ক আছে। মিস্টার র্যাং ছিল এই সিটির সব থেকে পাওয়ারফুল লোক। হুমহান বলে আমি কিছু জানি না, তোমাদেরকে রং রং থেকে ক্ষমা চাইতে হবে। সুজি বেতমিজি করতে লাগে। এটাতে হুমহান রেগে যায় আর গার্ডদেরকে বলে তাকে ধরে ফেলো। গার্ডরা তাকে আর তার মাকে ধরে ফেলে। বাবা অনেক বেশি রেগে যায় আর বলে সু ফ্যামিলির সমস্যার মধ্যে তুমি কেন আসছো? হুমহান রেগে দরজা বন্ধ করতে বলে। রং রং অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে এখন প্লেটে মজা আস। রং রং তার সিস্টারের কাছে আসে আর বলে তুমি কি ভুলে গেছো যে আমরা ছোটবেলায় কিভাবে খেলা করতাম? আর সে তার চুল ধরে মাটির মধ্যে বারবার আঘাত করতে লাগে। রং রং বলে এটা করে আমার অনেক বেশি ভালো লাগছে। তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে সুজেন রং রঙের সঙ্গে এমনটাই করতো। সুজেন তখন অজ্ঞান হয়ে যায়। হুমরান খুশি হয় আর মা বাবা তার মেয়েকে নিয়ে অনেক বেশি খুশি ছিল। বাবা রেগে বলে আমি মাস্টার রেনকে বলবো যে তুমি আমার সঙ্গে কি করেছ। হুমহান বলে ঠিক আছে, আমি তোমাকে 12টা পর্যন্ত সময় দিচ্ছি। এই নাও তার নাম্বার আর তাকে কল করো। সে যদি এইখানে না আসে তাহলে তোমাদেরকে এখান থেকে বের হয়ে যেতে হবে। বাবা অনেক বেশি রেগে যায় আর তার উপরে চিৎকার করতে লাগে। হুমহান বলে আমি তোমাকে রিমাইন্ড করিয়ে দিয়েছি যে তোমার কাছে অনেক কম সময় আছে। তখন বাবা মাস্টার রেনকে কল করে আর সব সিচুয়েশনের ব্যাপারে খুলে বলে আর ওনাকে রিকোয়েস্ট করে বলে আপনাকে এখানে আসতেই হবে। সে তাকে জিজ্ঞাসা করে তোমাকে ডিস্টার্ব কে করছে? বাবা বলে গু ফ্যামিলির থার্ড মাস্টার হুমহান। এটা শুনে মিস্টার রেন অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে আর তার অ্যাসিস্ট্যান্টকে বলে আমাদেরকে তাড়াতাড়ি করে সু ফ্যামিলিতে যেতে হবে। হুমহান বলে আমি তোমাদেরকে আর কে সুযোগ দিচ্ছি, তোমরা রং রং থেকে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব, না হলে সু ফ্যামিলির সঙ্গে ভালো হবে না। বাবা বলে মিস্টার রেনকে আসতে দাও, তারপরে দেখো যে উনি তোমার সঙ্গে কি করে। রন রন ভয় পেয়ে যায় আর ভাবে হুমহান এইভাবে কেন বলছে, আর সে তো এত বেশি বড় লোক না, আর সে তো শান্ত হয়ে কিভাবে বসে আছে। হুমহান তাকে ভরসা দেয় যে তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। তখন ওখানে মাস্টার রেন আসে। বাবা তাকে কিছু বলতে চায়, তখন মাস্টার রেন তাকে থাপ্পড় মারে। মাস্টার রেন বলে আমি এখানে হুমহানের কাছে এসেছি। সে তাড়াতাড়ি করে তার কাছে যায় আর হাঁটু গেড়ে তার থেকে ক্ষমা চায় আর তাকে বলে আমাকে যা শাস্তি দিতে চান আপনি দিয়ে দিন। বাবা বলে তাকে তো গু ফ্যামিলিতে কেউ পাত্তাই দেয় না, তুমি তাকে কেন সম্মান দিচ্ছ? আর আমি সু ফ্যামিলির হেড, তুমি আমার সঙ্গে কেন এমন আচরণ করছো? মাস্টার রেন আবারও উঠে তাকে একটা থাপ্পড় মারে আর বলে তুমি হয়তো হুমহানের রিয়েল আইডেন্টিটির ব্যাপারে কিছুই জানো না, আর তুমি এইভাবে তার সামনে কিভাবে এইবার প্রশ্ন করতে পারো? বাবা রেগে যায় আর বলে আমি এই হুমহানকে ছাড়বো না। তখন মিস্টার রেন তাকে লাথি মেরে ফেলে দেয়। দাদা এসব কিছু দেখে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে আর হুমহানের কাছ থেকে ক্ষমা চায় যে সে সু ফ্যামিলিকে ক্ষমা করে দিই। রন রন ভাবে যে এখন আমার সু ফ্যামিলিতে আর কিছুই নেই আর সে হুমহানকে বলে এখন আমাদেরকে বাসায় যাওয়া উচিত। হুমহান বলে ঠিক আছে। পরের সিনে অ্যাসিস্ট্যান্ট বলে গুলিং এখনো আপনার পিছনে লেগে আছে, সে কোম্পানিতে আপনার বিরুদ্ধে অনেক কাজ করছে, সে কোম্পানিটাকে আপনাকে কোনোদিনও পেতে দিবে না। হুমহান বলে তুমি চিন্তা করবে না, কালকে একটা ওকেশন হবে আর ওইখানে গুলিং আসবে, আমি তার থেকে ওইখানেই প্রতিশোধ নিয়ে নিব। সে তার রুমে আসে যেখানে রং রং ঘুমিয়েছিল। সে তার কাছে গিয়ে বসে বলে আমি তোমাকে সব সময় প্রোটেক্ট করব। রং রং ঘুম থেকে ওঠে। তখন হুমহান বলে তুমি কি জেগে
গেছো? রংরং তাকে তার কাছে দেখে অনেক বেশি শাই ফিল করছিল। রংরং তাকে জিজ্ঞাসা করে যে তুমি এইখানে কি করছো। সে তাকে কাছ থেকে দেখে অনেক বেশি অ্যাট্রাক্ট হচ্ছিল আর তাকে বলে আঙ্কেল আপনার শার্টের গুদাম খোলা, এটাকে লাগিয়ে নি। হোমোহান বলে তুমি কি ভাবছো? তখনই ওখানে সার্ভেন্ট আসে আর তাদেরকে এত বেশি ক্লোজ দেখে ইমপ্রেস হয়ে ওইখান থেকে চলে যায়। রংরংও শাই ফিল করে আর সেও ওইখান থেকে চলে যায়। ব্রেকফাস্ট টেবিলে রংরং তার থেকে দূরে গিয়ে ব্রেকফাস্ট করছিল। হোমোহান বলে তুমি আমার থেকে এত দূরে কেন বসে আছো আর সে তাকে কাছে এনে বসায়। রংরং আবারও তার থেকে অ্যাট্রাক্ট ফিল করছিল আর সে দেখে যে হোমোহান কিভাবে তাকে প্রোটেক্ট করে। তখনই অ্যাসিস্ট্যান্ট এসে হোমোহানকে কিছু বলে। হোমোহান বলে হ্যাঁ আমাদেরকে যাও। রংরং বলে তুমি কোথায় যাচ্ছ? হোমোহান বলে আমার কোম্পানিতে কাজ আছে, আমি কোম্পানিতে যাচ্ছি। রংরং ভাবে গু ফ্যামিলি তো তাকে কোম্পানি থেকে বের করে দিয়েছে, তাহলে সে কোথায় কাজ করতে যাচ্ছে? হোমোহান তখন তাকে বলে তুমি চিন্তা করবে না, আমি আসার সময় তোমার জন্য কেক নিয়ে আসবো। রংরং বলে ঠিক আছে, আমার স্ট্রবেরি ফ্লেভার অনেক বেশি পছন্দ। হোমোহান বলে ঠিক আছে, আসে সার্ভেন্টদেরকে বলে যায় যে রংরঙের খেয়াল রাখ। পরের সিনে সে মাস্ক লাগিয়ে শিবার কাছে আসে। শিবা বলে আপনি অনেক দেরি করেছেন। শিবা তাকে ওকেশনে সব ইনফরমেশন দিচ্ছিল যে ওইখানে সব বড়লোক ফ্যামিলি থেকে আসবে। রংরং তাড়াতাড়ি করে মাস্ক পরে নেয় যাতে সে তার আইডেন্টিটি লুকাতে পারে। তারা ভিতরে চলে যায়। শিবা বলে এইখানে বসের আইডেন্টিটির ব্যাপারে কেউই জানে না। উনি মিস্টার ফু, উনি অনেক বেশি মিস্টেরিয়াস, কেউই ওনার ব্যাপারে জানে না। উনি আজকে এই অকেশনের মধ্যে আসবে। রংরং ভাবে যে আজকে সে তার সঙ্গে কথা বলবে আর তার থেকে সাহায্য চাইবে যাতে সে সু ফ্যামিলিকে আবারও নিজের করতে পারে। অ্যাসিস্ট্যান্ট বলে মিস্টার ফুকে চিনা অনেক বেশি কঠিন। তখন সে একটা ছেলেকে দেখে যে মাস্ক পরেছিল আর তাকে দেখে তার এমন মনে হয় যে সে হোমোহান। সে ভাবে এটা হোমোহান হতে পারে না কারণ সে পাবলিকলি হুইল চেয়ার ছাড়া বের হয় না। তখন শিবা বলে আপনাকে এইভাবে অন্য ছেলেদের দিকে তাকানো উচিত না, কারণ আমি দেখেছি যে হোমোহান আপনাকে অনেক বেশি পছন্দ করে। এটা শুনে রংরং ইরিটেট হয়ে ওইখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা মার্কসম্যানকে দেখি আর সে হোমোহান ছিল। তাকে সবাই মিস্টার ফু বলে ডাকছিল। তখনই আমরা তার আইডেন্টিটির ব্যাপারে জানতে পারি। সে গু ফ্যামিলির থার্ড মাস্টার ছিল আর সিক্রেটলি মিস্টার ফু ছিল যে এই সিটির সব থেকে বড় পার্সন। সে অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে ওকেশনের ব্যবস্থা কেমন। অ্যাসিস্ট্যান্ট বলে আপনার প্রাইভেট রুম তৈরি করে দেওয়া হয়েছে, আপনি ওইখান থেকে ওকেশনটাকে অনেক ভালোভাবে দেখতে পারবেন। অন্যদিকে লুই আর গুইং আসে। লুই সবাইকে গুলিং এর ফিয়ন্সে বলছিল। তখনই ওখানে রংরং আসে আর সবাই তাকে দেখতে লাগে। সবাই তার নেকলেসটা দেখে গসিপ করতে লাগে যে এটা একটা ফেমাস ডিজাইনার তৈরি করেছে আর এটার দাম অনেক বেশি। সে এত এক্সপেন্সিভ নেকলেস পরে এসেছে, নিশ্চয়ই সে বড়লোক একটা ফ্যামিলি থেকে বিলং করে। অন্যদিকে মিস্টার ফু রংরংকে দেখে কিছু একটা ফিল করে আর সে ভাবে তাকে তো সিমিলিয়ার কেন লাগছে আর অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে সে কে। অ্যাসিস্ট্যান্ট বলে আমি তার ব্যাপারে জানি না কারণ তাকে অনেক কম দেখা হয়েছে, আমি তার ব্যাপারে খোঁজ খবর নিয়ে আসছি। হোমোহান বলে এই ব্যাপারগুলোকে ছাড়ো আর আজকে আমাদের জন্য অনেক স্পেশাল দিন, আমাদেরকে আমাদের প্ল্যানের মধ্যে ফোকাস করতে হবে। গুলিং তাকে দেখে ভাবে সে অনেক বড়লোক আর তার কাছে এসে তার সঙ্গে ফ্লার্টিং করতে লাগে। সে তাকে টাচ করে কিন্তু রংরঙের একদমই ভালো লাগে না। গুলি এর দেখে রেগে যায়। লুইয়ের সঙ্গে যে দুজন বিজনেসম্যান বসেছিল তারা বলছিল যে সে মাস্ক লাগিয়ে রেখেছে, তাকে দেখে এমন ফিল হচ্ছে যে আমরা তার সঙ্গে নাইট স্পেন্ড করেছি। রংরং এটা শুনে রেগে যায় আর বলে কুকুরের কাজ শুধু ঘেউ ঘেউ করায়। হোমোহান উপর থেকে তাদের এই নাটকগুলোকে দেখছিল আর তার অ্যাসিস্ট্যান্টকে বলে আমি এই মেয়ের সঙ্গে দেখা করতে চাই। রংরং তাকে দেখে লুই সামনে আসে ফালতুর নাটক ক্রিয়েট করার জন্য। রংরং তাকে মিস্টেস বলে। এটা শুনে লুই অনেক বেশি রেগেছে আর তাকে বলে তোমার এত বড় সাহস, আমি তো তোমার মাস্ক সরিয়ে দেখবো যে তুমি কে। আর তাকে বলে তোমার এত বড় সাহস, আমি তো তোমার মাস্ক সরিয়ে দেখবো যে তুমি কে। রংরং বলে তুমি আমার চেহারা দেখতে চাও না, এই জন্য তোমাকে আমার সঙ্গে অ্যাপোলজি করতে হবে। লুই বলে ওকেশনের সবাই দেখছে আর আমি তোমার সঙ্গে অ্যাপোলজি করব না, আর তুমি তো এখানে কিছুই কিনতে পারবে না। আমি তোমাকে দেখেই বুঝে গেছি যে তুমি এত বড় লোক, আমি রিচেস্ট পার্সনের মেয়ে। আর সে তার সঙ্গে কিছু কথা বলে এতে রংরং তাকে থাপ্পড় মারে। লুই গুলিংকে বলে তুমি কেন কিছু বলছো না। গুলিং তার ইন্ট্রোডাকশন দেয় আর বলে ওকেশনে আমরা জেনে যাব যে কে কত বেশি রিচ। সে তার ব্যাপারে আরো কিছু বলতে লাগে। রংরং রেগে যায় আর তাকে বলে আমি তোমার জন্য এখানে আসিনি, আমি তো মিস্টার ফুয়ের সঙ্গে দেখা করতে এসেছি। আর সে উপরে মিস্টার ফুয়ের দিকে ইশারা করে। মিস্টার ফু তার অ্যাসিস্ট্যান্টকে বলে আমি লাস্ট ওকেশনটাকে নিজে কন্ট্রোল করতে চাই। সবাই কথা বলা বলি করতে লাগে যে মিস্টার ফুয়ের সঙ্গে দেখা করা এতটাও সহজ না। তখনই ফু ওইখানে আসে আর সবাই
সবাই এটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। মিস্টার ফু আসে আর সবাইকে নিজে ইন্ট্রোডাকশন দেয়। রং রং এটা দেখে খুশি হয়ে যায় যে সে ঠিক গেস করেছে। সে ভাবে যে তার আওয়াজটা অনেক বেশি পরিচিত পরিচিত মনে হচ্ছে যে সে হোমোহান। মিস্টার ফু আজকে ওকেশনে এসেছে, এজন্য সবাই অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় আর সবাই হাইয়েস্ট অ্যামাউন্ট লাগানোর জন্য তৈরি ছিল। একটা জায়গা দেখায় আর মিস্টার ফু 50 মিলিয়ন থেকে এটা দাম বলা শুরু করে। সবাই প্রাইস বলছিল আর গুলিং সব থেকে বেশি প্রাইস বলে। এটা দেখে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। তখন রং রং সব থেকে বেশি প্রাইস লাগায় 1 বিলিয়নে। এটা দেখে হোমোহান গুলিং সবাই অনেক বেশি অবাক হয়ে যায় আর ভাবতে লাগে সে তো রিচ লেডি কিভাবেই বা হতে পারে। সবাই কথা বলাবলি করতে লাগে যে এই মেয়ের উদ্দেশ্য কি। মিস্টার ফু তার থেকে নাম জিজ্ঞাসা করে আর সে তার নাম বাই বলে। মিস্টার ফু তাকে বলে এটা কি তোমার ফাইনাল প্রাইস? রং রং বলে হ্যাঁ। মিস্টার ফু তাকে বলে এটাতে তোমার কোনো রিগ্রেট হবে না তো? রং রং বলে না, আমার কোনো রিগ্রেট হবে না। গুলিং অনেক বেশি রেগে যায় আর সে 2 বিলিয়নের প্রাইস বলে। তার অ্যাসিস্ট্যান্ট তাকে বোঝায় যে তাদের কাছে টাকা নেই, তবুও গুলিং শুনে না। মিস্টার ফু শেষ একটা সুযোগ দেয়। রং রং ভাবে গুলিং এর কাছে এত বেশি টাকা নেই যে সে এটাকে কিনতে পারবে। সে তাকে তার ট্র্যাপের মধ্যে ফাঁসিয়ে দেয় আর সে কোনো প্রাইসই বলে না। সে মিস্টার ফু এর পিছনে যেতে লাগে, গার্ডরা তাকে থামিয়ে দেয়। মিস্টার ফু থেমে যায়। গুলিং এর পেমেন্টের মধ্যে কিছু সমস্যা হচ্ছিল, তার কাছে এত বেশি টাকা ছিল না, তাই সে রং রঙের সঙ্গে ঝগড়া করতে চলে যায়। গুলিং বলে এই মেয়ে ইচ্ছে করে আমাকে ফাঁসিয়েছে আর আমি এই ব্যাপারে বুঝে গেছি, তাই আমি ওই জমিটা কিনতে চাই না। তখন রং রং তাকে ইনসাল্ট করতে লাগে যে তোমার কাছে এত বেশি টাকা নেই। গুলিং বলে তাহলে তুমি কেন ওই জায়গাটা নিয়ে নাও না যদি তুমি এত বেশি রিচ হয়ে থাকো। রং রং বলে ঠিক আছে আমি ওই জায়গাটা নিব, কিন্তু আমার একটা শর্ত আছে, তোমাকে সবার সামনে হাঁটু করে বসে কুকুর হতে হবে। গুলিং বলে ঠিক আছে আমার এটাতে কোনো সমস্যা নেই, তুমি ওই জায়গার 1 মিলিয়ন টাকা পে করো। রং রং কার্ড বের করে। গুলিং বলে মজা করবে না, আর আমি কি বিশ্বাস করে নিব যে এটার মধ্যে 1 বিলিয়ন টাকা আছে? স্টাফ এসে মেশিন দিয়ে টাকা নিয়ে নেয়। এটা দেখে গুলিং অনেক বেশি অবাক হয়ে যায়। গুলিং বলে এটা পসিবল না। রং রং বলে আমি তোমার শর্ত মেনেছি, এখন তোমাকেও তোমার কথা রাখতে হবে। গুলিং রেগে তার হাত ধরে। রং রং বলে তোমাকে আমার সঙ্গে অ্যাপোলোজাইজ করতে হবে। গুলিং বলে তুমি হয়তো পাগল হয়ে গেছো আর আমি এমন কিছুই করব না, আর সে তাকে থাপ্পড় মারতে চায়। মিস্টার ফু এসে তার হাত ধরে আর বলে এটা রুলের বিরুদ্ধে, আর তাকে নিচের মধ্যে বসিয়ে বলে তুমি তার থেকে ক্ষমা চাও। গুলিং এর কাছে আর কোনো অপশন ছিল না, তাই সে তার থেকে ক্ষমা চায় আর মিস্টার ফুকে বলে তুমি আমার বাবাকে চিনো না, আমার বাবা তোমাকে ছাড়বে না। মিস্টার ফু বলে তোমার এত বড় সাহস কিভাবে হলো আমার সঙ্গে এইভাবে কথা বলার, আর সে তাকে লাথি মারতে লাগে আর সব গার্ডদেরকে বলে আজকের পর থেকে সে আর তার ফিয়ন্সে কোনো ওকেশনেই যাতে না আসতে পারে, আর তাদেরকে এখনই এখান থেকে বাইরে ফেলো। রং রং বলে আমি পার্সোনালি আপনার সঙ্গে কথা বলতে চাই। মিস্টার ফু তার সঙ্গে কথা বলার জন্য রাজি হয়ে যায়। পরের দিনে তারা দুজন কথা বলছিল। হোমোহান তাকে জিজ্ঞাসা করে তোমার উদ্দেশ্য কি? রং রং বলে আপনি সব বিজনেস এম্পায়ারদের কন্ট্রোল করছেন, আমি আপনার থেকে সাহায্য নিতে এসেছি। আপনি কি আমাকে একটা ফেভার করতে পারবে? আপনি কি আমার সঙ্গে একটা কন্ট্যাক্ট করতে চান? আমি এই কন্ট্যাক্টে আপনাকেও সুবিধা দিব। ফু বলে আমি কেন তোমাকে ফেভার দিব? রং রং বলে আমি অনেক ভালো করেই জানি যে আপনার একটা শত্রু আছে, আপনার এনিমি আমার এনিমি, আর আমরা দুজন একসঙ্গে হয়ে কাজ করব। আর সে তার কাছে আসে। এটাতে হোমোহান আর ভাবে এটা তো একদমই রং রঙের পারফিউমের স্মেল। তখনই অ্যাসিস্ট্যান্ট স্ট্রবেরি কেক নিয়ে আসে আর বলে আপনি লেডির জন্য যে কেকটা অর্ডার দিয়েছিলেন নেন ওই কেকটা। এটা দেখে রং রং অনেক বেশি অবাক হয়ে যায় আর ভাবে মিস্টার ফু এর ওয়াইফও আছে, সে কতই না লাকি হবে, আর মিস্টার ফু তার কত বেশি কেয়ার করে। মিস্টার ফু দাঁড়িয়ে যায়। রং রং বলে তোমার ওয়াইফ অনেক বেশি লাকি। এটা শুনে মিস্টার ফু অবাক হয়। ফু বলে আজকে ওকেশনে আপনি যা কিনেছেন এইটাই যথেষ্ট, আর আমাদের সম্পর্ক এতটুকু। রং রং এগিয়ে এসে কার্ড দেয় আর বলে আপনার মাইন্ড চেঞ্জ হলে আমাকে কল দিয়ে। তখনই মিস্টার ফু এর কাছে অ্যাসিস্ট্যান্ট কল করে আর বলে রং রংকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মিস্টার ফু রং রংকে কল করে, তখনই রিংটং বাজে, কারণ রং রং তো ওইখানেই ছিল। এটা দেখে মিস্টার ফু অনেক বেশি অবাক হয়ে যায় আর তাকে বলে তুমি কি কলটা ধরবে? সে কলটাকে ধরে, তখনই কানেকশন কেটে যায়। মিস্টার ফু তার মাস্কটাকে খুলতে যায়, তখনই রং রং পিছনে তাকায়। রং রং অবাক হয়ে যায়। মিস্টার ফু বলে সরি, তুমি এখন এখান থেকে যেতে পারো। পরের সিনে রং রং কোথায় যেন যাচ্ছিল, তখনই তার কাছে কল আসে আর তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে দেয় যে হোমোহান জেনে গেছে যে আপনি বাসায় নেই। এটা শুনে রং রং তাড়াতাড়ি করে ওইখান থেকে যেতে লাগে, তখনই তার একটা মেয়ের সঙ্গে ধাক্কা লাগে। সে তার সঙ্গে অ্যাপোলোজাইজ করে আর বলে তুমি আমার সঙ্গে ওয়াশরুমে আসো, আমি তোমাকে কিছু টাকা দিয়ে দিই। অন্যদিকে আমরা দেখি হোমোহান রং রংকে খুঁজতে যায়। অ্যাসিস্ট্যান্ট তাকে বলে আপনাকে এখন হুইল চেয়ারে বস
বসা উচিত। হুমুহান বলে আমার জন্য এখন ইম্পর্টেন্ট রং রং। অ্যাসিস্ট্যান্ট বলে আপনাকে চিন্তা করার কোনোই দরকার নেই, আমি লোকেশন অ্যাপ ডাউনলোড করে রেখেছি, আপনি দেখে নিন। তখন হুমুহান তার মোবাইল দেখে আর দেখে যে নন্নন তার থেকে 10 মিটার দূরে আছে। এটা দেখে সে ভাবে এটা কিভাবেই বা হতে পারে। অন্যদিকে আমরা নন্ননকে দেখি সে ড্রেস চেঞ্জ করে ফেলেছিল। তখনই ওখানে হুমুহান আসে। নন্নন তাকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আর তার ড্রেসটাকে লুকাতে লাগে। হুমুহান বলে তুমি অনেক বেশি দুষ্ট হয়ে গেছো আর তুমি এইখানে কি করছো? রং রং বলে আমি তোমাকে অনেক বেশি মিস করছিলাম আর সে তার কাছে আসতে লাগে। হুমুহান তাকে তার কাছে আসতে দেয় না। অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো তো? রং রং ভাবে যে হুমুহান আমার কত বেশি খেয়াল রাখে আর সে তার হাত ধরে ইনোসেন্ট ওয়েতে বলে আমি অনেক বেশি ভয় পেয়ে আছি। হুমুহান তার অ্যাসিস্ট্যান্টকে বলে গিয়ে চেক করো যে তাকে এইখানে কে এনেছে, যে আমাকে জানানো হয়নি। শিবা সাইড থেকে এসব কিছু দেখছিল আর প্রে করছিল যে হুমুহান যাতে এই ব্যাপারে কিছুই না জানতে পারে। অন্যদিকে গুলিং আর লুইকে ওকেশন থেকে বাইরে বের করে দেওয়া হয়। গুলিং চেক করতে লাগে যে ওই মেয়েটাকে। তখনই ওখানে সুজান এসে পড়ে আর বলে যে আমাদের দুজনের শত্রু একজনই, তাই আমাদের দুজনকে একসঙ্গে হয়ে কাজ করতে হবে। আর সে তাদেরকে বলে দেয় যে ওই মহিলাটা আর কেউই না রং রং, যে স্টুপিড হওয়ার অ্যাক্টিং করছে। অন্যদিকে আমরা দেখতে পাই যে হুমুহান রং রংকে একটা হোটেলে নিয়ে আসে। হুমুহান বলে তোমার এই যে আমার একটা ভাতিজি আছে, আমি তোমাকে তার সঙ্গে দেখা করাতে চাই আর তুমি তার সঙ্গে ভালোভাবে ব্যবহার করবে। আর সে এখন অ্যাব্রড থেকে পড়ালেখা করে এসেছে। রং রং জিজ্ঞাসা করে তুমি কি আমার সঙ্গে যাবে না? হুমুহান বলে আমার একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে, তাই আমি একটু পরেই আসছি, তুমি এখন যাও। নন্নন যখন ভিতরে আসে তখনই তার একটা মেয়ের সঙ্গে ধাক্কা লাগে। মেয়েটা তাকে সরি বলে। নন্নন যখন সামনে যায় তখন ওই মেয়েটা তার সৌন্দর্য দেখে দেখতেই থেকে যায়। তখনই ওই মেয়েটার সঙ্গে দুজনের ধাক্কা লাগে আর তারা তার সঙ্গে খারাপ আচরণ করা শুরু করে। রং রং ভাবছিল যে সে এইগুলোকে ইগনোর করবে, কিন্তু তারা ওই মেয়েটার সঙ্গে বেশি বাজে ব্যবহার করছিল। মেয়েটা বলছিল যে আমার এই ব্যাগটা অনেক বেশি এক্সপেন্সিভ, তুমি এটাকে নষ্ট করে ফেলেছো, এখন তুমি আমাকে এই ব্যাগের টাকা দাও। রং রং তাদের কাছে আসে আর বলে এই ব্যাগটা তো আমার কোম্পানি বানিয়েছে আর তোমাদেরটা ফ্রি। এটা দেখে ওই মেয়েটা অনেক বেশি রেগে যায় আর সে তার বয়ফ্রেন্ডকে মারতে লাগে। তখন তার বয়ফ্রেন্ডও তাকে থাপ্পড় মারে আর তারা দুজন ঝগড়া করা শুরু করে দেয়। এটাতে ওই মেয়েটা অনেক বেশি খুশি হয়ে যায় আর রং রংকে ধন্যবাদ বলে। রং রং বলে আমার একটু কাজ আছে আর সে ওইখান থেকে চলে যায়। তখনই হুমুহান ফ্লাওয়ার বুকে নিয়ে ওইখানে আসে আর আমরা জানতে পারি যে সে তার যে ভাতিজির সঙ্গে রং রংকে দেখা করতে চেয়েছিল এইটাই ওই মেয়েটা। মেয়েটার নাম ছিল যাও। হুমুহান তাকে বলে হুমুহান বলে তুমি এইখানে কি করছো? রং রং তো ভিতরে, তুমি ওইখানে গিয়ে তার সঙ্গে দেখা করো। তখন আমরা জানতে পাই যে রং রঙের ব্যাপারে অনেকগুলো রিউমার ছড়িয়েছিল, এই জন্য হুমুহানের ফ্যামিলির কেউই তাকে পছন্দ করতো না। আর এই মেয়েটাও এটাই ভাবতো আর সে তাকে বলে এখনই আমি একটা সুন্দরী মেয়েকে দেখতে পেয়েছি। তখনই সে পিঙ্ক ফ্লাওয়ার দেখতে পায় আর সে তাকে বলে এটা দিতে। হুমুহান তাকে দেয় না আর বলে এটা অন্য কারোর জন্য। অ্যাসিস্ট্যান্ট তাকে সানফ্লাওয়ার দেয়। তখন সে বলে আচ্ছা আপনি আমাকে সানফ্লাওয়ার দিচ্ছেন আর রং রঙের জন্য এই ফ্লাওয়ার, আপনি তাকে অনেক বেশি ভালোবাসেন তাই আপনি তাকে বিয়ে করে ফেলেন। তারা ওই রুমে যায় আর হুমুহান রং রংকে ফ্লাওয়ার দেয়। এটা দেখে রং রং খুশি হয়ে যায় আর ভাবতে লাগে যে হুমুহান আমার কত বেশি খেয়াল রাখে। হুমুহান যাওকে বলে রং রংকে হ্যালো বলতে। যাওয়ের তো তার সঙ্গে দেখা করার একদমই ইচ্ছা ছিল না, সে তাকে হ্যালো বলে। তাকে দেখে তো রং রং অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ সে এখনই দেখেছে যে সে ফুল না। আর সে যদি এই ব্যাপারে হুমুহানকে বলে দেয় তাহলে কি হবে? যাও কিছু বলতেই পারতো। তখনই রং রং তার মুখের মধ্যে হাত রাখে আর বলে আমি যাওয়ের সঙ্গে ওয়াশরুমে যেতে চাই, আমি কি যেতে পারি? ওয়াশরুমে যাওয়ার পর সে তাকে সব কথা বলে দেয় যে কিছু সমস্যার কারণে আমি বোকা সাজার নাটক করছি, কিন্তু যাও তো তাকে প্রথম দেখাতেই পছন্দ করে নেয়, তাই সে তাকে আন্টিও ডাকতে লাগে। এটা শুনে রং রং ব্লাশ করতে লাগে। যাও বলে আমার তোমাকে অনেক বেশি পছন্দ হয়েছে, তুমি আমার আন্টি হয়ে যা। রং রং বলে আমাদের মাঝখানে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, কিন্তু যাও তো তাকে ট্রিপস দিতে লাগে যে তারা দুজন বিয়ে করবে আর সে থার্ড আঙ্কেলের ওয়াইফ হয়ে থাকবে আর আমি কাউকে তোমার প্লেয়ের ব্যাপারে কিছুই বলবো না। এটা শুনে তো নং নং ভয় পেতে লাগে। পরে সিনে লাঞ্চের মধ্যে হুমুহান নং নং এর অনেক বেশি কেয়ার করছিল আর রং রং এখনো স্টুপিড প্লে করছিল। যাও তো এটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আর বলে আপনারা একে অপরকে অনেক বেশি ভালোবাসেন।
ভালোবাসেন তাহলে আপনারা কেন বিয়ে করছেন না? হুমুহান বলে আমি শুধু তার কেয়ার করি কারণ তার কেয়ারের অনেক বেশি দরকার। তখনই তার কাছে কোম্পানি থেকে কল আসে আর সে জাওকে বলে তাকে বাসায় নিয়ে যেও। জাও রংরংকে বলে আমাদেরকে ক্লাবে যাওয়ার দরকার আর পরের দিনে তারা ক্লাবে যায়। তখনই ওইখানে শিবা আসে আর তাকে জিজ্ঞাসা করে আপনি এখানে কি করছেন? রংরং বলে আমি হুমুহানের নিজের সঙ্গে এইখানে এসেছি কারণ তার এইখানে একটা কাজ আছে। শিবা বলে আঙ্কেল আপনার অনেক বেশি কেয়ার করছে, আমার তো মনে হয় আঙ্কেল সু ফ্যামিলির সব প্রপার্টি নিতে চায়। এটা শুনে রংরং অনেক বেশি রেগে যায় আর তাকে এইখান থেকে যেতে বলে। তখনই তার কাছে যাওয়ার কল আসে আর বলে আমি সমস্যার মধ্যে ফেসে গেছি, তুমি তাড়াতাড়ি করে আমাকে নিতে আস। অন্যদিকে লুই ভিআইপি রুমের ভিতরে যেতে চাচ্ছিল কিন্তু গার্ডরা তাকে যেতে দেয় না কারণ তার কোম্পানির অবস্থা খারাপ হয়ে গেছিল। তখনই ওখানে রংরং আসে। লুই তাকে দেখে বলে আমি তোমার চেহারা সবার সামনে নিয়ে আসবো। রংরং গার্ডকে অর্ডার করে যে তাকে ভিতরে আসতে দিবে না আর সে ভিতরে চলে যায়। তখন জাওকে দুইটা ছেলে বিরক্ত করছিল। ওইখানে রংরং আসে আর তাকে প্রোটেক্ট করে বলে আমি তোমাকে এইখান থেকে নিয়ে যাব। লোকেরা বলে আমরা তার সঙ্গে খেলতে চাই, আমরা অনেক বেশি টাকা পে করব। রংরং তাদেরকে কার্ড দেয় আর বলে এই কার্ডটা নিয়ে নাও আর আমাদেরকে ছেড়ে দাও। অন্যদিকে হুমুহান জেনে যায় যে রংরংও এই বাড়ি আছে যেখানে সে আছে। তখন সে অ্যাসিস্ট্যান্টকে বলে আমরা রংরংয়ের কাছে যাই। তখনই ওখানে গো শাউটিং আসে আর ওই দুজন ছেলেকে ওইখান থেকে যেতে বারণ করে। যাও বলে তুমি এসব কিছু কি করছো? গুলিং বলে যদি আমি তোমার সঙ্গে কিছু করি তাহলে আমার বাবা আমাকে ছাড়বে না, তাই সে তার গার্ডদেরকে বলে তাকে এইখান থেকে নিয়ে যাও। তারা তাকে ওইখান থেকে নিয়ে যায়। রংরং তার কাছে এসে জিজ্ঞাসা করে তুমি আমার থেকে কি চাও? গুলিং বলে তুমি অনেক বেশি স্টুপিড ক্রিয়েট করেছো, আমি তোমার সত্যিটা জেনে গেছি, তুমি আর হুমহান আমাকে অনেক বেশি ইনসাল্ট করেছো। রংরং বলে আমি সু ফ্যামিলির ইয়াল্ডার ডটার আর গু ফ্যামিলি থেকে সু ফ্যামিলির রেপুটেশন অনেক বেশি, আর তুমি কেন আমার সঙ্গে এইসব কিছু করছো? সে বুঝে যায় যে সে সুজানের প্ল্যানিং এ এসব কিছু করছে আর তুমি তার কথার মধ্যে ফেসো না। গুলিং বলে আমি সুজানের সঙ্গে হাত মিলিয়ে নিয়েছি, এখন কিছুই হবে না। রংরং কল করতে লাগে। তখন গুলিং তার থেকে মোবাইলটা নিয়ে নেয় আর বলে এইখানে জ্যামার লাগানো আছে, হুমুহান তোমার লোকেশনের ব্যাপারে জানতে পারবে না, তুমি কিছুই করতে পারবে না, আর আজকে আমার যা ইচ্ছা আমি তোমার সঙ্গে তাই করব। ওইখানে ক্যামেরা লাগানো আছে আর আজকে আমি তোমার সঙ্গে এনজয় করব আর কালকে এটাকে ভাইরাল করিয়ে দিব। সে রংরংকে জোর করিয়ে ড্রিঙ্ক করায় আর সে তার সঙ্গে বেতুমিজি করতে লাগে। তখন রংরং তাকে মেরে যেতে লাগে। তখনই হুমুহান তার হুইল চেয়ার ছেড়ে ওইখানে আসে আর গুলিংকে মারতে লাগে। সে রংরংয়ের কাছে আসে আর তাকে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো তো? সে তাকে ক্যারি করে ওইখান থেকে নিয়ে যেতে লাগে আর অ্যাসিস্ট্যান্টকে বলে গু শাউটিং এর সঙ্গে তোমার যা করার ইচ্ছে করে তুমি করে নিও। গাড়িতে আসার পর সে রংরংকে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো তো? কিন্তু রংরং অনেক বেশি হট ফিল করছিল আর তাকে বলছিল তুমি আমাকে বাঁচিয়ে নাও। হুমুহান বুঝে যায় যে তাকে ড্রাগ দেওয়া হয়েছে। তখন সুজেন তাদের দুজনের ছবি তুলে নেয় যাতে সে রংরং আর হুমুহানের রেপুটেশন খারাপ করতে পারে। পরের সিনে হুমুহান তাকে বেড়ে শুইয়ে যেতে লাগে। রংরং তাকে যেতে দেয় না আর বলে প্লিজ তুমি আমার সঙ্গে থাকো। হুমুহান জিজ্ঞাসা করে তুমি কি জানো যে তুমি কি করছো? রংরং বলে হ্যাঁ। হুমুহান জিজ্ঞাসা করে তুমি কি আমাকে পছন্দ করো? রংরং বলে অনেক বেশি, আর সে তাকে কিস করে। তারপরে তারা দুজন নাইট স্পেন্ড করে। পরের দিন সকালে হুমুহান শাওয়ার নিয়েছিল। রংরং জেগে যায় আর রাতে সবকিছু মনে পড়ে যায় আর সে অনেক বেশি শাই ফিল করছিল। তখনই তার কাছে শিবার কল আসে আর তাকে মিটিং এর ব্যাপারে বলে তাকে তাড়াতাড়ি করে ওইখানে আসতে বলে। রংরং তার জিনিসপত্র নিয়ে ওইখান থেকে চলে যায়। হুমুহান বাইরে এসে রংরংকে দেখে না আর সে ভাবে যে সে লজ্জা পেয়েছে। পরের দিনে শিবা তাকে বলে সুজেন তার ছবি ভাইরাল করিয়ে দিয়েছে যে সে অন্য লোকের সঙ্গে নাইট স্পেন্ড করছে। রংরং বুঝে যায় যে সুজেন তার জায়গাটা নিতে চায়। শিবা বলে গুলিংকে পুলিশ ধরে নিয়ে গেছে আর গু ফ্যামিলি এখন ব্যাংকরাপ্ট হয়ে যাবে। রংরং বলে আমি মিস্টার ফুয়ের সঙ্গে দেখা করতে চাই আর ওনার থেকে সাহায্য নিব। শিবা জিজ্ঞাসা করে এখন আপনি কোথায় যাবেন? রংরং বলে সু ফ্যামিলিতে, আর আমার যা কিছু আছে আমি ওইগুলোকে নিতে চাই। ওইখানে যাওয়ার পরে বাবা তাকে তার ভাইরাল ছবির ব্যাপারে জিজ্ঞাসা করে। রংরং বলে আমি আপনাকে যাই বলবো আপনি আমার কথা বিশ্বাস করবেন না আর আপনি আমাকে সু ফ্যামিলির সব দায়িত্ব দিয়ে দেন কারণ দাদাও এইটাই চায়। সে একটা গোল্ড বিস্কিট দেখায় যেটা গ্র্যান্ডপা তার জন্য রেখে গিয়েছিল আর বলে গ্র্যান্ডপার এইটাই ইচ্ছা যে সু গ্রুপ আমি পাবো। বাবা তো এটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। সুজেন আর তার মা শুরু করে দেয় যে এমনটা হতে পারে না। স্টেপমম তার মায়ের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলতে লাগে। তখন রংরং গিয়ে তাকে থাপড় মারে। তার বাবাও তাকে থাপড় মারতে যায়। তখন হুমুহান এসে তার বাবার হাত ধরে তাকে হাঁটতে দেখে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। রংরং তাকে জিজ্ঞাসা করে তুমি এইখানে কেন এসেছো? হুমুহান বলে রংরং সমস্যাতে থাকবে আর আমি ওইখানে থাকবো না, আমার তোমার
করার জন্য চিন্তা হচ্ছিল। মিস্টার সু বলে, তুমি যদি হারতে পারো তাহলে তুমি এই নাটকটা কেন করেছিলে? তুমি আমাদেরকে মিথ্যা কথা কিভাবেই বা বললে? তখন হুমহানও বাবাকে বোঝাতে লাগে যে আপনাকে রংরংকে সু গ্রুপ দিয়ে দেওয়ার দরকার, কারণ সে এই কাজের মধ্যে ব্যস্ত। সে নিজেরও একটা কোম্পানি বানিয়েছিল শ্যাংউইন গ্রুপ, আর ওইটা তো অনেক ভালোভাবেই চলছিল। আর সে এত বেশি যোগ্য যে সে সু গ্রুপকেও চালাতে পারে। সে তার অনেক বেশি প্রশংসা করে, কিন্তু বাবা রাজি ছিল না। তখন তারা ওইখান থেকে যেতে লাগে। বাবা বলে, ঠিক আছে, 3 দিন পরে শেয়ার হোল্ডারদের মিটিং আছে। তুমি যদি সব শেয়ার হোল্ডারদেরকে তোমার সাইডে নিতে পারো তাহলে আমি কোম্পানিটা তোমাকে দিয়ে দিব। গাড়ির মধ্যে আসার পর রংরং আবারও স্টুপিডেট করতে লাগে। হুমহান বলে, তুমি আমাকে এইভাবে টাচ করবে না। রংরং বলে, না, আমি এইভাবেই টাচ করব। হুমহান তাকে ধরে ফেলে আর বলে, বন্ধ করো। আমি জেনে গেছি যে তুমি শুধু স্টুপিড হওয়ার নাটক করছো, আর সকালে তুমি চলে গেছিলে। আর সে রাতের কথা বলতেই লাগে, তখনই সে তার ড্রাইভারকে বাইরে যেতে বলে। রংরংও ইমপ্রেস হয়ে ওইখান থেকে যেতে লাগে, কিন্তু হুমহান তাকে যেতে দেয় না। সে তাকে কিস করে আর বলে, রাতের জন্য তোমাকে আর আমাকে আঙ্কেল বলতে হবে না। পরের সিনে আমরা বোর্ড অফ ডিরেক্টরের মিটিং দেখতে পাই। এইখানে সুজেং আর নংনংকে নিজেদেরকে প্রমাণ করতে হবে। বাবা বলে, আমি তাদের দুজনের মধ্যে একটা কম্পিটিশন করাবো। যাদের দলে ডিরেক্টর বেশি থাকবে সেই এই গেমটা জিতে যাবে। ওইখানে এই ব্যাপারটা নিয়ে আর্গুমেন্ট হচ্ছিল। কিছু লোকেরা সুজেনের সঙ্গ দিচ্ছিল আর কিছু লোকেরা নংনং এর। সুজেন বলে, আমি 5 বছর যাবত এই কোম্পানিটাকে চালিয়েছি, তাই আমি এটার ব্যাপারে সবকিছু জানি, কিন্তু একজন ডিরেক্টর রংরং এর সাইডে ছিল। তখন বাবা বলে, পরের 3 দিনে যে সু কোম্পানির জন্য বিলিয়নের প্রজেক্ট আনবে সেই সু কোম্পানির হায়ার হবে। তখন রংরং ভাবে যে সে মিস্টার ফুয়ের থেকে এই ব্যাপারে সাহায্য নিবে। পরের সিনে বাসায় আসার পরে সে তাকে ইমেল করে যে মিস্টার ফুয়ের কোম্পানি যাতে তার কোম্পানির সঙ্গে একটা প্রজেক্ট করে। তখনই হুমহান ওইখানে আসে আর তাকে তার কাজের ব্যাপারে জিজ্ঞাসা করে। রংরং বলে, আমি অনেক বিজি। হুমহান বলে, আমি তোমাকে সাহায্য করে দিচ্ছি। রংরং বলে, না, দরকার নেই। হুমহান তার ফেস ধরে। রংরং বলে, প্লিজ তুমি আমাকে কাজ করতে দাও। হুমহান বলে, আমি তোমার ফিউচার হাজবেন্ড, তো প্লিজ তুমি আমাকে সাহায্য করতে দাও। রংরং বলে, আমি প্রজেক্টের জন্য তাদেরকে এগ্রি করে নিয়েছিলাম, কিন্তু এখন আমি কিছুই বুঝতে পারছি না। হুমহান বলে, তুমি সারাদিন অনেক বেশি পরিশ্রম করেছো, এখন তুমি গোসল করে আসো, এটাতে তুমি অনেক ভালো ফিল করবে। সে তার কথা শুনে ওইখান থেকে চলে যায়। আমরা তো জানতাম যে হুমহানই মিস্টার ফ্যাং, আর সে তার লোকেদেরকে বলে দেয় যে পরের দিন রংরং আসবে, তাকে একটা 1 বিলিয়নের প্রজেক্ট দিয়ে দিবে। আর সে ইমেলে সেন্ড করতে লাগে। তখন রংরং ফ্রেশ হয়ে আসে। রংরং যখন দেখতে পায় সে ইমেলের রিপ্লাই পেয়েছে আর তাকে পরের দিন দেখা করার জন্য ডেকেছে, এটা দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায়। হুমহান তার চুল মুছে দিচ্ছিল। রংরং বলে, তুমি কি আমার কম্পিউটারটাকে টাচ করেছো? আর তাকে কিস করে। তুমি কি জানো হু গ্রুপের সাইড থেকে আমি মেল পেয়েছি আর তারা আমাকে কালকেই ডেকেছে। তুমি আমার লাকি স্টার। হুমহান বলে, তুমি খুশি তো? রংরং বলে, হ্যাঁ, অনেক বেশি। হুমহান বলে, এখন আমাদেরকে ঘুমাতে যাওয়া উচিত। আর সে এগিয়ে এসে রংরংকে কিস করতে লাগে। রংরং শাই ফিল করে ওইখান থেকে চলে যায়। পরের দিন রংরং যাচ্ছিল আর সে হুমহানকে বলে, তুমি কি আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে যাবে? কারণ তুমি আমার লাকি স্টার। যদি আমি তোমাকে সঙ্গে নিয়ে যাই তাহলে হয়তো আমি ওই প্রজেক্টটা পেয়েও যেতে পারি। ওই কোম্পানিটা তো হুমহানের ছিল আর সে তার অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য তৈরি ছিল। তারা কোম্পানির ম্যানেজারের কাছে যায়। ম্যানেজার হুমহানকে দেখে রিয়েকশন দিতেই যায়। তখন হুমহান ইশারা করে তাকে চুপ থাকতে বলে। রংরং নিজের ইন্ট্রোডাকশন দেয় আর অ্যাসিস্ট্যান্ট হুমহানের ব্যাপারে জিজ্ঞাসা করলে হুমহান বলে দেয় যে আমি তার অ্যাসিস্ট্যান্ট। রংরং তার সব প্রজেক্টগুলোকে দেখায়। অ্যাসিস্ট্যান্ট বলে, আমাদের কোম্পানি তো আগেই ভালো করছে, তাহলে আমরা কেন তোমার প্রজেক্টটাকে নিব? তখন হুমহান রেগে তার দিকে দেখতে লাগে। এটা দেখে অ্যাসিস্ট্যান্ট বলে, ঠিক আছে, আপনি যেমন বলবেন তেমনই হবে। ম্যানেজার তাকে 1 বিলিয়নের প্রজেক্ট দিয়ে দেয় আর সে যদি তাকে কিছু বলতে চায় তখন হুমহান তাকে দেখতে লাগে। ম্যানেজার তো অনেক বেশি অবাক ছিল যে মিস্টার ফু কেন তার সাহায্য করছে, আর তাদের ডিলটা কনফার্ম হয়ে যায়। পরে সিনে রংরং বাইরে এসে মিস্টার ফুকে নিয়ে প্রশংসা করতে লাগে যে সে অনেক বেশি রিচ আর হ্যান্ডসাম। আমি তো তার চেহারা দেখিনি, কিন্তু মনে হচ্ছিল যে সে অনেক বেশি হ্যান্ডসাম হবে আর তার ওয়াইফও আছে। হুমহান অবাক হয়ে যায় আর তাকে জিজ্ঞাসা করে যে তুমি কিভাবে বুঝলে তার ওয়াইফ আছে? রংরং বলে, কারণ সে তার জন্য স্ট্রবেরি কেক আনিয়েছিল। তখন হুমহান ভাবে ওই স্ট্রবেরি কেকটা তো তোমার জন্যই ছিল। রংরং বলে, তুমি আমার লাকি স্টার আর তোমার জন্য আমি এই প্রজেক্টটা পেয়ে গেছি। হুমহান বলে, ঠিক আছে, এখন বাসায় গিয়ে আমাদেরকে ঘুমানোর দরকার। রংরং বলে, আঙ্কেল, আমাদেরকে এই ব্যাপারে কথা বলতে হবে।
হুমহান অনেক বেশি নটি হচ্ছিল আর সে তাকে কোম্পানিতে নিয়ে যায় আর সব এমপ্লয়ীদের সামনে কিস করে ওইখান থেকে চলে যায়। কোম্পানিতে রঙের সাইডের লোক রংকে বলে সুজেনও একটা প্রজেক্ট পেয়ে গেছে। রং বলে আমি অনেক ভালো করেই জানতাম যে সুজেন চুপ থাকবে না। অন্যদিকে সুজেন জানতে পারে যে সে মিস্টার ফুয়ের কোম্পানির মধ্যে প্রজেক্টের জন্য গেছে, তাই সে ওইখানে চলে যায় আর রঙের ব্যাপারে উল্টাপাল্টা বলতে লাগে। সে ওই ম্যানেজারটাকে সিরিয়াস করার চেষ্টা করে, ম্যানেজারও তার কথার মধ্যে এসে পড়ে। পরের সিনে আজকে এই কেস সু ফ্যামিলির হায়ার হবে এটা ডিসাইড হবে, তাই রিপোর্টাররা রঙের থেকে ইন্টারভিউ নিচ্ছিল। রং তার অ্যাবিলিটিস এর ব্যাপারে সবাইকে বলছিল। বাবা বলে সে যখন সু ফ্যামিলির জন্য মিলিয়নের প্রজেক্ট এনে দিয়েছে তাই সে সু ফ্যামিলির হায়ার হবে। তখনই ওখানে সুজেন এসে পড়ে আর বলে এর ডিসিশনটা তো এখন ফু কোম্পানি নিবে, কারণ আমিও তাদের সঙ্গে প্রজেক্টের ব্যাপারে কথা বলেছি আর তারা আমাদের দুজনের থেকে একজনকে এই প্রজেক্টে দিবে। সে তার বাবাকেও কথা শোনাতে লাগে যে আপনি এত তাড়াতাড়ি তার কথার মধ্যে কিভাবে এসে গেলেন, আর রংকেও বলে যে তুমি আমাকে কোনোদিনও হারাতে পারবে না। রং বলে আমি প্রথমে এই প্রজেক্টটা নিয়ে এসেছিলাম। তখনই ওখানে ফু গ্রুপের ম্যানেজার এসে পড়ে। সু বলে তুমি বলো, তখন সে রঙের নাম নেয়। তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে যেদিন রং প্রজেক্টটা নিতে গিয়েছিল ওই দিনে সে সুয়ের ব্যাপারে সবকিছু বলে দেয় যে সে আমার ব্যাপারে এসে এসব কিছু বলবে। প্রেজেন্টে সুজেনের অনেক বেশি ইনসাল্ট হয়ে যায়। রিপোর্টাররা তার থেকে প্রশ্ন জিজ্ঞাসা করতে লাগে আর রং ম্যানেজারের সঙ্গে হ্যান্ডশেক করে। সুজেন রেখে তার কাছে আসে আর তার গলা চেপে তাকে একটা ধাক্কা দিয়ে দেয়। রং পড়ে যেতে লাগে। তখনই হুমহান এসে তাকে সেভ করে। রং বলে তুমি এখানে। হুমহান বলে আমি আজকে তোমাকে কিভাবেই বা ছাড়তে পারতাম, আজকে তোমার একটা স্পেশাল ডে। বাবা স্টেপা আর সুজেনের উপরে অনেক বেশি রেগে যায় আর তাদেরকে বাইরে বের করে দেয়, কারণ উনি সুপ কোম্পানিকে আর ইনসাল্ট করাতে চাচ্ছিল না। বাবা এসে সুজেনকে থাপড় মারে। মা অনেক বেশি রেগে যায়। বাবা বলে আমার কোম্পানি থেকে ইম্পর্টেন্ট আর কিছুই না। সুজেন তখন তাকে বলে আমি তোমাকে ছাড়বো না। পরের সিনে রং বিয়ের জন্য একটা ডেট ফিক্স করে ফেলে আর হুমহানকে মেসেজ করে বলে তোমার জন্য একটা গুড নিউজ আছে। সে তার বাবাকে গিয়েও বলে আমি হুমহানকে বিয়ে করতে চাই। বাবা বলে ঠিক আছে, আমি কোনো কিছুতেই তোমাকে সাপোর্ট করিনি, এটাতে আমি তোমাকে সাপোর্ট করব। প্রেজেন্টে হুমহান তাকে মেসেজ করে বলে আমি তোমার সামনে আছি। তাকে দেখে রং অনেক বেশি খুশি হয়ে যায়। সে রাস্তা পার হতেই লাগে তখনই একটা ভ্যান এসে তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই যে তারা বাড়ির ছেলেরাই ছিল। তখনই সুজন ওখানে আসে আর তাকে বলে তোমার কি মনে হয়েছে যে আমি এত সহজেই তোমাকে সবকিছু দিয়ে দিব? রং তাকে বোঝানোর চেষ্টা করে যে আমরা সিস্টার, তুমি এমন ক্রাইম করবে না, না হলে তোমাকে জেলে যেতে হবে। সুজেন তার গল্প বলতে লাগে যে গ্র্যান্ডপা তোমাকে অনেক বেশি ভালোবাসতো আর বাবাও। আমি তোমার থেকে অনেক বেশি জেলাস ছিলাম। আর সে তার গার্ডদেরকে কিছু ইনজেক্ট করার ব্যাপারে বলছিল। এটাতে রং অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন সুজেন হুমহানকে কল করে বলে তোমার দেরি হয়ে যাবে এইখানে পৌঁছাতে, কিন্তু তারা রংকে কিছু ইনজেক্ট করে দেয়। তখনই ওখানে হুমহান এসে পড়ে আর তাদেরকে থামতে বলে আর তাদেরকে বলে তোমরা যদি নংকে হাত লাগাও তাহলে আমি তোমাদেরকে ছাড়বো না, আর তোমরা আমার থেকে যা কিছু নিতে চাও নিয়ে যাও। এটা শুনে সুজেন অনেক বেশি রেগে যায় যে সে একটা ফুলের জন্য এসব কিছু করছে। সুজেনের লোক এসে হুমহানকে মারতে লাগে। সুজেন বলে আমি এখানে গ্যাস ছড়িয়ে রেখেছি আর আমরা সবাই একসঙ্গে মারা যাব। আর সে আগুন ধরিয়ে দেয়। তখন হুমহান তাড়াতাড়ি করে তার কাছে যায় আর রংকে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো তো? রং বলে তারা আমাকে কিছু দিয়ে দিয়েছে, আমি হয়তো বাঁচতে পারবো না, আমি মারা যাব। হুমহান বলে তুমি ভয় পাবে না। রং বলে আমার ঘুম পাচ্ছে। হুমহান বলে তুমি ঘুমাবে না। হুমহান তাকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যায়। যখনই রংকে সার্জারি করার জন্য নিয়ে যাওয়া হয় তখন হুমহান অজ্ঞান হয়ে যায়, কারণ সেও অনেক বেশি আঘাত পেয়েছিল। পরের সিনে রংয়ের জ্ঞান ফিরে আর তার সঙ্গে যাও বসেছিল। যাও বলে থ্যাংক গড যে তোমার জ্ঞান ফিরেছে। রং বলে আমি জীবিত কিভাবে আছি? যাও বলে তোমার ট্রিটমেন্ট হয়ে গেছে আর পুলিশ সুজেনকে ধরে নিয়ে গেছে আর তুমি এখন একদমই সেভ আছো। রং জিজ্ঞাসা করে আঙ্কেল কোথায়? যাও বলে তুমি চিন্তা করবে না, কিডন্যাপাররা ওনার উপরে আক্রমণ করেছিল, এই জন্য উনি অপারেশন থিয়েটারে, এখন ওনার জ্ঞান ফিরেনি। এটা শুনে রং অনেক বেশি কষ্ট পায় আর তার কাছে যায়। রং বলে এসব কিছু আমার জন্য হয়েছে, তুমি সবসময় আমাকে সাহায্য করতে। আমি এই ব্যাপারে জানতামও না যে তুমি মিস্টার ফু। তুমি আমাকে এইভাবে ছেড়ে যেতে পারো না, কারণ তুমি আমাকে অনেক বেশি প্রোটেক্ট করেছো। তুমি আমার থেকে এই ব্যাপারটা লুকিয়েছো যে তুমি এত রিচ একটা পারসন। আমি তোমাকে এই ব্যাপারে ক্ষমা করে দিব, প্লিজ তুমি জেগে যাও। আর আমি তোমাকে এই গুড নিউজটা দিতে চাচ্ছিলাম যে আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি। আর সে তার হাত
ধরে। তখনই হুমুহানের হাত মুভ হয়। পরের সিনে আমরা দেখতে পাই যে ননরং তার কোম্পানির মধ্যে আসে। হুমুহান তার সঙ্গে দেখা করতে আসে। রংরং জিজ্ঞাসা করে তুমি এখানে কি জন্য এসেছো? হুমুহান বলে তুমি কি এখনো আমার উপরে রেগে আছো? রংরং বলে হ্যাঁ, কারণ আমি জানতাম না যে তুমি মিস্টার ফু নাকি হুমুহান। তুমি এত বছর সবার সামনে নাটক করেছো, আর এত পাওয়ারফুল হয়ে তুমি কেন আমার সামনে পাওয়ারলেস ছিলে? হুমুহান বলে এটা অনেক জরুরি ছিল, আর সে তার এক্সপ্লেনেশন করতে লাগে। রংরং হাতে গিয়ে দেয় আর তার থেকে গিফট চায়। হুমুহান বলে কোন গিফট? এটা শুনে রংরং তাকে মারে, আর এটাতে হুমুহানের ব্যথা লাগে। রংরং এটা দেখে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। হুমুহান বলে এমন মনে হচ্ছে যে তুমি আমার অনেক বেশি কেয়ার করো। হুমুহান তাকে সার্টিফিকেট দেখায় আর বলে আমি জানতাম যে তুমি আমার সঙ্গে বিয়ে করতে চাচ্ছিলে। আর তারা দুজন বিয়ে করার জন্য চলে যায় আর তারা সার্টিফিকেট নেয়। আর এইখানে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। আপনাদের এই ড্রামাটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন, আর এমন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।